আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। কেমন আছি সবাই? আচ্ছা, আলহামদুলিল্লাহ। আজকে ঝিরঝির করতেছে, কিসের ঝিরঝির? ও, ঝিরঝির করে তাই। আচ্ছা, সবাই কেমন আছি একটু কমেন্টে জানাই। ভালো থাকলে বলি আলহামদুলিল্লাহ ভালো আছি। কেউ মন অসুস্থ থাকলে তাও জানান। আমরা সবাই মিলে দোয়া করবো ইনশাআল্লাহ। ওকে, দেখা যাচ্ছে সবকিছু। আহ আচ্ছা। লুজানা চুল জান্নাত, দোয়া রইলো, আল্লাহ পাক সুস্থ করে দেন। ওকে, ঠিক আছে, আমরা শুরু করি ইনশাআল্লাহ, যেহেতু সব ঠিকঠাক আছে। আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ। ফ্যান কি থাকবে? থাকুক, গরম লাগলে অসুবিধা নেই। ওকে, আমরা বলবো আজকে পজিশন অফ অ্যাডজেক্টিভ। পজিশন কি ভাইয়া? অ্যাডজেক্টিভ, অর্থাৎ অ্যাডজেক্টিভের অবস্থান, অ্যাডজেক্টিভ কোথায় কোথায় বসে বা কেমনে আমরা চিনবো যে এটা কেমনে অ্যাডজেক্টিভ। ঠিক আছে ইনশাআল্লাহ। তো খেয়াল করে দেখেন, আমি যদি প্রশ্ন করি প্রথমত, ভাইয়া অ্যাডজেক্টিভ কোন পার্টস অফ স্পিচ? কে বলছে নাউন? কে বলছে মিয়া? গুড। প্রিপোজিশনের পরে একটা ওয়ার্ড আছে মানে নিঃসন্দেহে নাউন। নাউন তাহলে এতগুলো কি বলবো, তারার মধ্যে একটা আমরা পেলাম, চাঁদ। গুড। তাহলে আপনারা কেন পারলেন না বলেন? হ্যাঁ, তাই আমরা তারা। ওকে ফাইন, তাহলে প্রিপোজিশনের পরে একটা ওয়ার্ড তাহলে নিঃসন্দেহে নাউন। নাউন শুধু কি অ্যাডজেক্টিভ নাকি যা বসাই দেই? যা বসাই দিই সব কি হয়ে যাবে? বাসা জানে তো নাকি? ওকে, আচ্ছা, এটা কি যেন ভাইয়া? প্রিপোজিশন। আর পজিশন কি হয়ে গেছে? পজিশন কি হয়ে গেছে? নাউন হয়ে গেছে। কারণ এমন একটা স্ট্রাকচারই আছে যে নাউন প্লাস প্রিপোজিশন প্লাস, এরকম একটা স্ট্রাকচারই আছে আর কি। গুড, এই তো অনলাইনে সবাই পারতেছে। ভোরের শিশির, জান্নাতুল জান্নাত, সামিউন, ওকে রুবানা, ওকে ফাইন। যাই হোক, এক নাম্বার খেয়াল করে দেখেন ভাইয়া, পরীক্ষায় আসছে স্টিল ওয়াটার রান ডিপ। আপনারা আহ, আমাকে একটু বলবেন এই জিনিসটা কি আমি কখনো আলোচনা করছি? স্টিল ওয়াটার রান ডিপ কখনো আলোচনা করিনি। আপনারা এত ভালো নিষ্পাপ, মাত্র আজকে জন্ম হয়েছে। না স্যার, গাদা কোথাকার। মিনিমাম আমি অনেক জায়গায় এটা নিয়ে অনেকবার আলোচনা করছি, তখন শুধু এইটুকু লিখে বুঝাইতাম আমি। হ্যাঁ, আপনারাও পাইছেন, ফ্রি ক্লাস তো করছেন। তো ফ্রি ক্লাস, শয়তান বান্দর দুষ্টু। আচ্ছা, ব্যাপারটা হচ্ছে ভাইয়া, হ্যাঁ ভাইয়া, প্যান্টা। ওকে, পড়ানো হয়েছিল কয়দিন আগে। আচ্ছা শোনেন না, আচ্ছা ফ্যাক্ট হচ্ছে ভাইয়া, খুব মনোযোগ প্লিজ। আমরা কি একটা পরে একটা শিখবো নাকি একটা পরে হাজারটা শিখবো? টার্গেট সবসময় এমনই হবে যে আমরা পড়বো একটা কিন্তু পারবো হাজার হাজার লাখ লাখ কোটি কোটি, হাজার হাজার লাখ লাখ। খুব মনোযোগ প্লিজ। এখানে খেয়াল করে দেখেন, কি ওয়াটার, এই ওয়াটার শব্দটা কি বলেন তো ভাইয়া? নাউন। ওকে, ওয়াটার শব্দটা কি ভাইয়া? এখন স্টিল শব্দটা খেয়াল করে দেখেন, আপনি যদি একটু বুদ্ধিমত্তা অবলম্বন করেন, আপনি একটা দিয়ে অনেক প্রশ্ন আনসার করতে পারবেন।
আপনি অর্থ চিন্তা করতে গেলে হয়তো বিপদে পড়তে পারেন, স্টিল মানে তো স্টিল, পাথর পাথর, অ্যাডজেক্টিভ নাউন, দূর পোড়ার ডিম, উল্টাপাল্টা হয়ে যেতে পারে। সিস্টেম চিন্তা করলে ভুল হবে না। কিভাবে দেখেন, এই যে না, এই স্টিল শব্দটা বসছে কার আগে বলেন? নাউনের আগে। আর মডিফাই করতে কাকে বলেন? নাউন। বসছে কার আগে? মডিফাই করছে কাকে? আবার বসছে কার আগে? মডিফাই করছে কাকে? নাউনের আগে বসে নাউনকে মডিফাই করার একমাত্র ক্ষমতা এই পৃথিবীতে কার ভাইয়া? অ্যাডজেক্টিভের। মজার ব্যাপার হচ্ছে শুধুই কি এই ওয়াটারের আগে বা নাউনের আগে স্টিল অ্যাডজেক্টিভ নাকি যে কোনো ওয়ার্ড? আমরা স্টিল কেটে দিব। আমি বললাম যে ভাইয়া পিওর ওয়াটার, পিওর, পিওর কি হয়ে গেছে বলেন? অ্যাডজেক্টিভ। আমি বললাম গুড ওয়াটার, গুড কি হয়ে গেছে? আমি বললাম যে ব্যাড ওয়াটার, ব্যাড কি হয়ে গেছে? আমি বললাম যে ডার্টি ওয়াটার, ডার্টি কি হয়ে গেছে? তার মানে এখানে যা দেন সব কি হয়ে যাবে? অ্যাডজেক্টিভ হয়ে যাবে। এটা একটা ব্যাপার। আরেকটা ব্যাপার হচ্ছে প্রিয় ভাই বোন আমার, এই যে আমরা যেহেতু বললাম ভাইয়া এটা অ্যাডজেক্টিভ এবং এখানে যা দেন সব অ্যাডজেক্টিভ হয়ে যাবে। সাম বলেন, গুড বলেন, অল বলেন, সব অ্যাডজেক্টিভ হয়ে যাবে। ঠিক সেম প্রিয় ভাই বোন আমার, এই অ্যাডজেক্টিভের পরে আবার সাধারণত কি হয় বলেন তো ভাইয়া? আচ্ছা, নাউন। অর্থাৎ এই যে ওয়াটার, শুধু কি ওয়াটার, অর্থাৎ এই স্টিলের পরে বা সামের পরে, গুডের পরে শুধু কি ওয়াটার নাউন, না পৃথিবীর যে কোনো ওয়ার্ড? এক্স্যাক্টলি। অর্থাৎ এই ওয়াটারের জায়গায় পৃথিবীর যে কোনো ওয়ার্ড বসাই দিলে নাউন হয়ে যাবে। কি হয়ে যাবে? আপনি আপনি চাইলে বসায় দেখতে পারেন। আপনি যদি বলেন যে ভাইয়া সাম বয়েজ, তাহলে বয়েজ কি হয়ে গেল ভাইয়া? সাম প্যান্টস, প্যান্টস কি হয়ে গেল? সাম গার্লস, গার্লস কি হয়ে গেল? সাম ফাদার্স, ফাদার্স কি হয়ে গেল? সাম ল্যাপটপস, ল্যাপটপস কি হয়ে গেল? তারপরে এখানে যা দেন সব কি হয়ে যাবে? নাউন হয়ে যাবে। তাহলে নাউনের আগে সাধারণত কি হয় ভাইয়া? অ্যাডজেক্টিভ হয়। আবার অ্যাডজেক্টিভের পরে সাধারণত কি হয়? মনে থাকবে ইনশাআল্লাহ। ওকে। রান হচ্ছে ভাইয়া ভার্ব। রান কি ভাইয়া? verb। আর ডিপ মানে হচ্ছে ধীরে বয়, ধীরে, আস্তে আস্তে, ধীরে ধীরে বয়, আস্তে আস্তে বয়। কারণ পানি বেশি হলে চলতে সময় লাগে, অল্প হলে ছলাৎ করে চলে যায়। এটাই বলছে এখানে যে গভীর জল ধীরে বয়, গভীর জল ধীরে বয়। গভীর জল কি ভাইয়া? তো এদিকে গভীর জল ধীরে বয়, এটা ছিল ভাইয়া আক্ষরিক অনুবাদ। এটার ভাবানুবাদ হবে ভাইয়া যারা জ্ঞানী তারা ভেবেচিন্তে কথা বলে, ভেবেচিন্তে কাজ করে, হুটহাট করে কোনো কাজ করে না, হুটহাট করে কোনো কথা বলে না। এটার মানে ভাবানুবাদ আর কি, যে জ্ঞানীরা ভেবেচিন্তে কাজ করে। যাই হোক, তাহলে প্রত্যেকটা ওয়ার্ড হয়ে গেল। প্রত্যেকটা ওয়ার্ড কি ভাইয়া? হয়ে গেল। আমরা যখন পড়বো চেষ্টা করবো ইনশাআল্লাহ প্রত্যেকটা ওয়ার্ড বিশ্লেষণ করে করে পড়ার। কারণ আমরা কি জানি পরীক্ষায় কোন ওয়ার্ডের নিচে আন্ডারলাইন থাকবে? হ্যাঁ, আজকে হয়তো এখানে স্টিলের নিচে আন্ডারলাইন আছে বা প্রথম ওয়ার্ডের নিচে আন্ডারলাইন আছে। বিশ্বাস করেন প্রিয় ভাই বোন আমার, একটু পর আমি যখন দেখাবো আরো কিছু প্রশ্ন, দেখবেন দ্বিতীয় ওয়ার্ডের নিচে আন্ডারলাইন করা, একটু পরে দেখবেন এটার নিচে আন্ডারলাইন করা, একটু পরে দেখবেন, মানে বুঝছেন তো, প্রথম ওয়ার্ডের নিচে আন্ডারলাইন করা থাকতে পারে, দ্বিতীয়, তৃতীয়, চতুর্থ, একেবারে শেষেরটা উপরও আন্ডারলাইন করা থাকতে পারে। তার মানে আমরা জানি না যে কোন ওয়ার্ডের নিচে আন্ডারলাইন থাকবে। তাহলে আমাদের টার্গেট কি হবে? শুধু একটা শিখা না সব শিখা? সব শিখা। সব শিখলে যেটা হবে, যেখানে আন্ডারলাইন করুক তারা আমাদেরকে আটকাতে পারবে না। বরং স্যারের সাথে আমরা কাবাডি খেলবো। কি খেলবো? লুডু মারা। কাবাডি কি খেলবো? লুডু জামাইয়ের সাথে খেলে মানুষে, স্যারের সাথে কাবাডি খেলবো। কি খেলবো? কাবাডি খেলবেন স্যারের সাথে। ঠিক আছে ইনশাল্লাহ? ওকে। এবার দেখেন ভাইয়া, ভাইয়া 1 নাম্বারটা ক্লিয়ার হলে কমেন্টে আপনারা 1 কে লিখে দিন যে ভাই 1 নাম্বারটা ক্লিয়ার। যারা অনলাইনে লিখছেন যে ভাই 1 নাম্বারটা ক্লিয়ার, আলহামদুলিল্লাহ, গুড। একজনের কাছে স্যার একটা উদাহরণ দেন। আমি দিলাম 50টা উদাহরণ, একজনকে একটা উদাহরণ দেন। অনেকগুলো উদাহরণ দিলাম না, এখানে লিখতে লিখতে উপরে গেছিলাম কেন, আবার নিচে এসে উঠছিলাম না, একটা উদাহরণ দেন। আচ্ছা, এবার খেয়াল করে দেখেন ভাইয়া, আর্টিকেল, প্রিপজিশন, পসেসিভ, এরপর অ্যাডজেক্টিভ প্লাস নাউন হয়, অ্যাডজেক্টিভ প্লাস। আপনারা একটা বিষয় যদি খেয়াল করেন খুব মনোযোগের সাথে, তাহলে দেখবেন যে ভাইয়া একটা সিকোয়েন্সের সর্বশেষ ওয়ার্ডটা সাধারণত নাউন হয়, সাধারণত, আর নাউনের আগের ওয়ার্ডটা সাধারণত অ্যাডজেক্টিভ হয়। সাধারণত কি হবে? দেখেন প্রথমটার সাথে মিল আছে না মিল নাই? এটুক বাদ দেন না, মিল আছে না মিল নাই? কারণ কি জানেন? মিল থাকবে, একদম আজীবন মিল থাকবে। কেন ভাইয়া? কারণ অ্যাডজেক্টিভের জন্মই হয়েছে নাউনকে মডিফাই করার, অ্যাডজেক্টিভের জন্ম হয়েছে নাউনকে মডিফাই করার জন্য। সো অ্যাডজেক্টিভের পরে নাউন থাকবে, এটা স্বাভাবিক না অস্বাভাবিক? স্বাভাবিক। ওকে ফাইন। তো এটা মিলবে দেখবেন যেখানেই থাকুক আর কি। তাহলে খেয়াল করে দেখেন সর্বশেষ ওয়ার্ডটা সাধারণত কি হবে বলেন তো ভাইয়া? তাহলে এইটাকে অটো ধরতে পারেন আপনি, অ্যাডজেক্টিভ। অটো অ্যাডজেক্টিভ কি অ্যাডজেক্টিভ? আপনি যদি বলেন যে কথার কথা স্যার এটা নাউন, তাহলে এটা ধরবেন অটো অ্যাডজেক্টিভ। কি অ্যাডজেক্টিভ? অথবা আপনি চাইলে রাডার ইউজ করতে পারেন। আপনাদের সবার কাছে আমি রাডার দিয়েছিলাম, মনে আছে? হ্যাঁ, রাডার বের করেন। রাডার কই? গুড। তার জন্য তালি হোক। ও মা গো, এই আমার সিস্টেম বুঝছেন ভাইয়া? সে কিন্তু রাডার দিয়ে ঠিকই বলে ফেলতে যে আর্টিকেল অ্যাডজেক্টিভ, নাউন, আর্টিকেল অ্যাডজেক্টিভ, আর্টিকেল অ্যাডজেক্টিভ, আবার আর্টিকেল অ্যাডজেক্টিভ, আর্টিকেল অ্যাডজেক্টিভ। রাডারটা কি বুঝছেন? এই রাডার দিয়ে কিন্তু এই রাডার দিয়ে কিন্তু আপনি যে কোনো প্রশ্ন, হ্যাঁ জি অবশ্যই, কেন নয়? আপনি বসলে বরং আমরা খুশি, তাই না? ওকে। তাহলে ভাই আমরা যেটা বলতেছিলাম যে ভাই
এটা আমরা আপনাদেরকে অনেক আগে আরো শিখিয়েছি যে বা আর্টিকেলে পরে সাধারণত একটা ওয়ার্ড থাকলে সেটা কি হবে, দুইটা ওয়ার্ড থাকলে প্রথমটা অ্যাডজেক্টিভ আর পরেরটা কি ভাইয়া, আমরা এটার নাম দিয়েছি রাডার। কি নাম দিয়েছি বলেন তো ভাইয়া? রাডার। দেখেন আপু কিন্তু ব্যাগ ব্যাগ খুঁজে নাই, দেখি ব্যাগের মধ্যে কি আনছি না আনি নাই, ভুলে গেছি নাকি। সে কিন্তু ডিরেক্ট বলেছে আর্টিকেল, স্যার সরেন আপনি, দেখেন আমি রাডার দেখাই দিই, আর্টিকেল অ্যাডজেক্টিভ। আপনি কেমনে মনে রাখলেন? হ্যাঁ, আলহামদুলিল্লাহ। তাহলে রেগুলার ক্লাস দেখতে দেখতে তার মনে আছে যে রাডার মানে তো এটা, রাডার মানে ব্যাগের ভিতরে খুঁজে লাভ নাই যে দেখি লিপস্টিক আছে নাকি ব্যাগ, তাই না? ওকে, তাহলে আর্টিকেল পরে একটা ওয়ার্ড থাকলে সাধারণত কি হবে, আর দুইটা ওয়ার্ড থাকলে প্রথমটা অ্যাডজেক্টিভ পরেরটা নাউন। এবং বেশিরভাগ সময় দেখবেন এটা কমন পড়বে, আর্টিকেল অ্যাডজেক্টিভ নাউন, আর্টিকেল অ্যাডজেক্টিভ, আর্টিকেল অ্যাডজেক্টিভ। ওকে ফাইন। তো অনলি শব্দটা জন্মগত হবে অ্যাডভার্ব, জন্মগত হবে কি বলেন, কিন্তু এখানে অ্যাডভার্ব নাই। কি হয়ে গেছে ভাইয়া? আমরা তো অ্যাডজেক্টিভ বলতে চাই না, কিন্তু রাডারে ধরা পড়ছে অ্যাডজেক্টিভ, রাডারে কি ধরা পড়ছে, এটা অ্যাডভার্ব ছিল, আমরা অ্যাডভার্বই বলতে চাই, আমরা অ্যাডভার্বই বলতে চাই, কিন্তু সে সিস্টেমে বইরা রাডারে ধরা পড়ছে কি ভাইয়া, অ্যাডজেক্টিভ। এই জন্য ভাইয়া এটা একটু মাথায় রাখবেন, আর্টিকেল অ্যাডজেক্টিভ, আর্টিকেল অ্যাডজেক্টিভ। ওকে ফাইন। এবার এটা কি বলেন তো ভাইয়া? আচ্ছা, এরপরে খেয়াল করে দেখেন এটা কি ভাইয়া, সর্বশেষ ওয়ার্ডটা সাধারণত আর নাউনের আগে কি হয়, দেখেন এটা হিজ যদি অ্যাডজেক্টিভ হয়, এবং মজার ব্যাপার হচ্ছে সত্যি সত্যি কিন্তু হিজ অ্যাডজেক্টিভ, পসেসিভ অ্যাডজেক্টিভ, পসেসিভ, এই হচ্ছে ব্যাপার। তারপরে এটা হচ্ছে বা সাবজেক্টিভ প্রোনাউন, এটা হচ্ছে একটা বি ভার্ব, আর কিছু থাকলো না, সব হয়ে গেছে, সব হয়ে গেছে। এটা নাউন, এটা বি ভার্ব, আর্টিকেল, অ্যাডজেক্টিভ, নাউন, এগুলো খেয়াল করে করে পড়লে যেভাবেই প্রশ্ন আসুক আর আটকাইতে পারবে। 3 নম্বরে দেখেন ভাইয়া বলছে যে যদি দুইটা ওয়ার্ড থাকে সাধারণত অ্যাডভার্ব প্লাস অ্যাডজেক্টিভ হয়, অ্যাডভার্ব প্লাস, এটাও নতুন না বরং পুরান কথা। কি কথা? কেন? কারণ অ্যাডভার্বের সাথে দেখেন, অ্যাডভার্বের সাথে অ্যাডজেক্টিভ মিলে যাবে, অ্যাডভার্বের সাথে কি মিলবে, অ্যাডজেক্টিভ মিলবে। আবার অ্যাডজেক্টিভের সাথে খেয়াল করে দেখেন, অ্যাডজেক্টিভের সাথে নাউন মিলবে। কে মিলবে? মনোযোগ প্লিজ। অ্যাডজেক্টিভের জন্মই হয়েছে নাউনকে মডিফাই করার, তো অ্যাডজেক্টিভের পরে নাউন থাকবে, স্বাভাবিক না অস্বাভাবিক? তাহলে অ্যাডজেক্টিভের সাথে নাউন মিলবে, স্বাভাবিক না অস্বাভাবিক? স্বাভাবিক। আবার খেয়াল করে দেখেন এই অ্যাডজেক্টিভকে দেখেন, বলে না বাপের উপরে বাপ আছে, বাপের উপরে অ্যাডজেক্টিভ মডিফাই করে নাউনকে, কাকে? আবার অ্যাডজেক্টিভকেও মডিফাই করতে পারে, বাপের উপরে বাপ, বাপের উপরে সেই বাপের নাম কি বলেন? অ্যাডভার্ব। অ্যাডভার্ব আবার অ্যাডজেক্টিভকেও মডিফাই করতে পারে, অ্যাডজেক্টিভকেও মডিফাই করতে পারে। তো এই জন্য অ্যাডভার্বের সাথে অ্যাডজেক্টিভ মিলে যাবে, অ্যাডভার্বের সাথে অ্যাডজেক্টিভ, আবার অ্যাডভার্বের সাথে অ্যাডজেক্টিভ, আবার অ্যাডজেক্টিভের সাথে নাউন মিলে যাবে। কেমনে মিলে যায় আমরা একটু প্রমাণ দেখাই। দেখেন আমি যদি বলি ভাইয়া গোল্ডেন রিং, মিলে না? মিলে না? এইদিকে দেখেন, এই রিং হচ্ছে নাউন, তাহলে গোল্ডেন রিং মিলে না? মিলে না? তাহলে গোল্ডেন অ্যাডজেক্টিভ, গোল্ডেন কি ভাইয়া? আমি যদি বলি বিউটিফুল রিং, তাহলে মিলে না? মিলে না? বিউটিফুল রিং মিলে কি না? মিলে যায়, বিউটিফুল রিং মিলে যায়, তাহলে এটাও অ্যাডজেক্টিভ, এটাও কি ভাইয়া? কিন্তু আমি যদি বলি ভাইয়া বেরি রিং, মিলে? বেরি বয়, ইজ এ বেরি বয়, বেরি, বেরি বয় কি আবার, ইজ এ বেরি গার্ল এমন বলা যাবে? বেরি মহিলা এমন কইলে মানে পিডা আয় কাঁচায় পিছা মারার ভূত, বেরি মহিলা কি রে, এই তুই কি দেখছ বেরি মহিলার, তাই না? উল্টা পাল্টা, তাই না? এই জন্য বেরি, বেরি বয়, বেরি গার্ল বলতে কোনো কিছু পৃথিবীতে নাই। তাহলে বেরির সাথে কে মিলবে? বেরি বিউটিফুল, এটা মিলবে। বেরি স্মার্ট, বেরি ইন্টেলিজেন্ট, বেরি গুড, মিলবে কি না? তাহলে এই বেরি অ্যাডভার্ব, বেরি কি অ্যাডভার্ব, এই জন্য সে অ্যাডজেক্টিভের সাথে মিলে যায়, অ্যাডজেক্টিভের সাথে মিলে যায়। আর এই দুইটা ওয়ার্ড আবার অ্যাডজেক্টিভ, এরা নাউনের সাথে মিলে যাবে। গোল্ডেন রিং, বিউটিফুল রিং, স্মার্ট রিং, নাইস রিং, অ্যাট্রাকটিভ রিং, অথবা নাইস এন্ড অ্যাট্রাকটিভ, নাইস এন্ড, কি দুষ্টু, একটু একটু বললেই ওরা বুঝে যায়। আরে দুষ্টু বলাবার নিয়ে ক্লাস করা মুশকিল, বুঝছেন না? এই দেখেন আরো দেখাই, এখানে আরেকটা, এখন তো আবার গল্প বলতে হবে। ধরেন একটা ছেলের অথবা একটা মেয়ের অনেকগুলো দোষও থাকতে পারে, গুণও থাকতে পারে। ছেলে মেয়ে মানে কি নাউন না অনাউন? ছেলে মেয়ে মানে নাউন। তো একটা নাউনের পূর্বে মানে একটা ছেলের বা একটা মেয়ের অনেক দোষ অথবা গুণ থাকতে পারে। আর দোষ গুণ মানে অ্যাডজেক্টিভ, দোষ গুণ মানে, তার মানে একটা নাউনের পূর্বে অসংখ্য অ্যাডজেক্টিভ থাকতে পারে, অসংখ্য অ্যাডজেক্টিভ থাকতে পারে। যেমন ধরেন ছেলেটা নম্র, ভদ্র, সৎ, অমায়িক, কর্মঠ, জ্ঞানী, গুণী, ইমানদার, আমলদার, অনেক গুণ থাকতে পারে কিনা? পারে। আবার অনেক দোষও থাকতে পারে। আর দোষ গুণ মানে কি জানো ভাইয়া? বলেন অ্যাডজেক্টিভ। তাহলে অ্যাডজেক্টিভ একাধিক থাকতে পারে, অ্যাডজেক্টিভ একাধিক থাকতে পারে। এই যে নম্র, ভদ্র, সৎ, সাহসী, নির্ভীক থাকতে পারে কিনা? পারে। এই জন্য একটা নাউনের পূর্বে অসংখ্য অ্যাডজেক্টিভ থাকতে, কিন্তু ভুল করো একটা নাউনের পূর্বে আরেকটা নাউন থাকতে পারে, আবার একটা নাউনের পূর্বে একটা নাউন থাকতে পারে, একটা নাউনের পূর্বে একটা নাউন থাকতে পারে। যদি একটা নাউনের পূর্বে একটা নাউন বসে তাহলে প্রথম নাউনটা কি হয়ে যায়? অ্যাডজেক্টিভ হয়ে যায়। একটা নাউনের পূর্বে একটা নাউন বসলে প্রথমটা কি হয়ে যাবে? অ্যাডজেক্টিভ হয়ে যায়। যেমন ধরেন বয় শব্দটা কি জানো ভাইয়া? বলেন নাউন। স্কুল শব্দটা কি জানো? বলেন নাউন। বয়ও নাউন, স্কুলও নাউন, কিন্তু আমি যখন বলবো স্কুল বয়, স্কুল কি হয়ে গেছে? অ্যাডজেক্টিভ হয়ে গেছে। আমি যদি বলি ভাইয়া ইংলিশ,
ইংলিশ শব্দটা কি যেন ভাইয়া বলেন? নাউন। আবার বলেন দেখেন ল্যাঙ্গুয়েজ শব্দটা কি বলেন তো ভাইয়া? নাউন। ল্যাঙ্গুয়েজ শব্দটা noun। কিন্তু আমি যদি বলি ইংলিশ ল্যাঙ্গুয়েজ, ইংলিশ কি হয়ে গেছে? আপনি যদি বলেন ভাইয়া টিম শব্দটা কি বলেন? নাউন। আপনি যদি বলেন বিডি শব্দটা কি বলেন? নাউন। কিন্তু আমি যদি বলি বিডি টিম, বিডি কি হয়ে গেছে ভাইয়া? আর উদাহরণ লাগবে? ইকোনমি শব্দটা কি বলেন তো ভাইয়া? নাউন। আমি যদি বলি ভাইয়া বিডি শব্দ, এটাও কি? বিডি মানে বাংলাদেশ, এটাও কি ভাইয়া? নাউন। কিন্তু আমি যদি বলি ভাইয়া বিডি ইকোনমি বা বাংলাদেশের অর্থনীতি, তখন বিডি কি হয়ে যাবে? তাহলে একটা নাউনের পূর্বে অসংখ্য অ্যাডজেক্টিভ হইতে ভুল করে একটা নাউনের পূর্বে একটা নাউন বসতে পারে। যদি বসে তাহলে প্রথম নাউনটা অ্যাডজেক্টিভ হয়ে যায়। একবার পরীক্ষা আসছে ভাইয়া স্টুডেন্ট, স্টুডেন্ট এই শব্দটা কি ভাইয়া বলেন? নাউন। ভার্সিটি, ইউনিভার্সিটি শব্দটাও কি বলেন তো ভাইয়া? কিন্তু যদি বলি ইউনিভার্সিটি স্টুডেন্ট, ইউনিভার্সিটি কি হয়ে গেছে? তাহলে একটা নাউনের পূর্বে আরেকটা নাউন বসলে প্রথম নাউনটা অ্যাডজেক্টিভ হয়ে। এবার দেখেন ভাইয়া, তাহলে অ্যাডজেক্টিভ একাধিক হইতে পারে, তাহলে এটাও অ্যাডজেক্টিভ, এটাও কি ভাইয়া? কিন্তু এটা কি হয়ে গেছে? কেন বেরি রিং হয় না, মিলে না? আচ্ছা খেয়াল করে দেখেন, টেবিল এই শব্দটা জন্মগত হবে নাউন, কম্পিউটার শব্দটা জন্মগত হবে, কিন্তু পাশাপাশি দুইটা নাউন বসলে প্রথম নাউনটা। এটাই পরীক্ষার খেলা। কম্পিউটার যখন পরীক্ষা আসছিল তখন ধুমায় পোলা বানান সার্ভিসে নাউন হবে, কি হবে? আল্লাহ ছোটবেলা থেকে পড়েছি কম্পিউটার নাউন, টেবিল নাউন, ল্যাপটপ নাউন, আল্লাহ নাউন, নাউন হবে, নাউন কি হবে? যদিও ছোটবেলা থেকে পড়ে আসছে নাউন, কিন্তু এখানে এটা নাউন না, এখানে এটা নাউন কি হয়ে গেছে বলেন তো ভাইয়া? ইচ্ছা করে হয়েছে না ঠেলাই পড়ে? আরে ভাই হ্যাঁ তো শরীফই থাকতে চেয়েছিল, কি থাকতে চেয়েছিল? শরীফ থাকতে চেয়েছিল। সকালবেলা এটা দেওয়া হয়ে গেছে শরীফা, কি হয়ে গেছে? কানে ফুল, নাকে দুল, কপালের টিপ, ঠোঁটে লিপস্টিক, কিরে এটি করতে এলো? হ্যাঁ তো অ্যাডজেক্টিভ হইতে চায় না, হ্যাঁ কি কইছে আমার অ্যাডজেক্টিভ বানান, হ্যাঁ তো নাউনই থাকতে চাইছিল, কিন্তু সিস্টেমে বেরা কি হয়ে গেছে? আবার কি অ্যাডজেক্টিভ বলেন? শরীফা, শরীফা কি আবার? শরীফা ইষ্টু। এই দেখেন, এই যে দেখেন না, নাইস, এটাও কি বলেন তো ভাইয়া? কেন নাইস টেবিল, কম্পিউটার টেবিল মিলে কি না? মিলে। কিন্তু যদি বলেন ভেরি টেবিল, এটা আবার কি? আপনার বাসায় কি ভেরি টেবিল আছে? ওকে গুড। তাহলে ভাইয়া এইটা বিষয়ে মাথায় রাখবেন প্লিজ, এটা নাউন, মানে সর্বশেষ ওয়ার্ডটা সাধারণত নাউন হয়। সর্বশেষ ওয়ার্ডটা কি হয়? সাধারণত নাউন হয়। দেখেন সর্বশেষ ওয়ার্ডটা সাধারণত কি হয়? নাউন হয়। তাহলে এটা হয়ে গেল ভাইয়া অ্যাডজেক্টিভ। এটা কি ভাইয়া? অ্যাডজেক্টিভ। এটা কি ভাইয়া? adverb। এটা কি ভাইয়া? আর্টিকেল। এটা বি ভার্ব। এটা প্রোনাউন। এটা কি ভাইয়া? pronoun। আবার দেখেন এটা কি ভাইয়া? নাউন। এটা কি ভাইয়া? আর্টিকেল। এটা কি ভাইয়া? কি বুঝছেন? এটা কি ভাইয়া? এই যে দেখেন এখানে ইন্টেলিজেন্ট, তাহলে অ্যাডজেক্টিভ এবং নাউন পাশাপাশি বসে, তাহলে এটা নাউন হলে এটা অ্যাডজেক্টিভ। এটা কি ভাইয়া? ইন্টেলিজেন্ট, এটা একটা গুণ, ইন্টেলিজেন্ট, স্মার্ট, গুড, ব্যাড। ওকে, এবার খেয়াল করে দেখেন, আপনি যদি বলেন মোস্ট বয়, এমন আসলে হয় না। মোস্ট বয়, মোস্ট গার্ল হয় না। কিন্তু যদি বলেন মোস্ট ইন্টেলিজেন্ট, মিলবে, সবচেয়ে মেধাবী। মোস্ট স্মার্ট, সবচেয়ে স্মার্ট, তাই না? বলেন মিলবে। এই হচ্ছে, তাহলে এটা অ্যাডভার্ব হয়ে গেছে। কি হয়ে গেছে? কেন অ্যাডভার্ব? ওই যে এটাকে এই অ্যাডজেক্টিভকে মডিফাই করতেছে। কতটুকু মেধাবী? সবচেয়ে মেধাবী, সবচেয়ে। আর দা হয়ে গেল ভাইয়া, এটা হয়ে গেল, আর এটা পারবো ইনশাল্লাহ। Good, 3 নাম্বারটা ক্লিয়ার হলে সবাই কমেন্টে লিখি ভাইয়া 3 কে আলহামদুলিল্লাহ, 3 কে আলহামদুলিল্লাহ। গুড, 3 নাম্বারটা ক্লিয়ার, 3 নাম্বারটা ক্লিয়ার, 3 নাম্বারটা ক্লিয়ার। বুঝে শুনে পড়লে আজীবন মনে থাকবে, আর না বুঝে পড়লে দেখবেন যে কোনো একটা সময় হাওয়া হয়ে গেছে। নাই, দ্য ওয়ারার নোজ ওয়্যার দ্য শো পিঞ্চেস, এখানে ওয়্যার কোন ধরনের প্রাউন হবে? প্রনাউন হবে কেন ভাইয়া? এটা কনজাংশন। এই তো গুড, সবার ক্লিয়ার আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ। চলে সামনে জায়গা নাকি? জোরপূর্বক বাক্যে অ্যাডজেক্টিভটা প্রথমে বসে, কোথায় বসে বলেন তো ভাইয়া? প্রথমে বসে। যেমন ধরেন বলেন তো এই 3টা বাক্যে কোথায় ভুল আছে? হ্যাপি কি আর হবে? এটা সুইট কি আর হবে? বলেন কোথায় ভুল আছে দেখি, কোথায় ভুল আছে? হ্যাঁ, তার অ্যাডজেক্টিভ দুইটা কি একসাথে বসতে পারে? শোনা এতক্ষণ পরে এটা কি বললে জাদু টিয়া পাখি ময়না? ভাইয়া শুধু বসতে পারে না, বেশ অনেকগুলো বসতে পারে। দুইটা অ্যাডজেক্টিভ শুধু পাশাপাশি বসতে পারে ব্যাপারটা এমন নয়, অনেকগুলো বসতে পারে একসাথে, অনেকগুলো। আমরা তো উদাহরণ দিলামই যে ছেলেটি নম্র, ভদ্র, সৎ, কর্মঠ, জ্ঞানী, গুণী, ইমানদার, আমলদার, মুখলেসিন, মুজাহিদিন, তাই না? অনেক দোষ এবং গুণ একসাথে হইতে পারে, কোনো সমস্যা নাই। বেরিটা অ্যাডভার্ব, কোন অ্যাডজেক্টিভ? অ্যাডভার্ব, বেরিটা অ্যাডভার্ব কেন? অ্যাডজেক্টিভ কি বলা যাবে না? না, ভেরিটাকে এখানে অ্যাডজেক্টিভ বলা যাবে না, কারণ ভেরিটা অ্যাডজেক্টিভকে মডিফাই করতেছে। অ্যাডজেক্টিভকে যে মডিফাই করে সে অ্যাডভার্ব হয়ে যায়। কি হয়ে যায় ভাইয়া? সে অ্যাডভার্ব হয়ে যায়। ওকে ফাইন। এখানে থ্যাংক ইউ সো মাচ, আমাদের অনেক ভাই বোন বলছে যে ভাইয়া এখানে ভুল নাই।
দেখেন হ্যাপি সুইট তো সিঙ্গুলার, তাহলে কি ইজ হবে না আর হবে? হ্যাপি তো সিঙ্গুলার, হ্যাপি কয়জন মানুষ? রোবেল কয়জন? আরে হ্যাপি কয়জন? একজন হলে কি হয় সেটা ইজ হয়, তাই না? তাহলে ভুল আছে না এখানে? আছে না? আছে না ভুল? আছে না? আরে নাই তো, এখানে এখানে কোনো ভুল নাই, এখানে কোনো কি নাই, ভুল নাই, সব শুদ্ধ, সব কি ভাইয়া শুদ্ধ। আসলে মূলত বাক্যটা ছিল এরকম, দা ইউজেস অফ অ্যাডভার্সিটি, অ্যাডভার্সিটি আর সুইট, আর কি ভাইয়া সুইট, দা ইউজেস অফ অ্যাডভার্সিটি আর কি ভাইয়া সুইট। আমরা জানি সাবজেক্ট থাকে প্রিপোজিশনের আগে, কোথায় ভাইয়া? এই যে প্রিপোজিশন থেকে ভার্বের আগ পর্যন্ত কেটে দিলে সাবজেক্ট পেয়ে যাবো, দা ইউজেস, ইউজেস মানে ব্যবহার, গুলু 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 মানে পুলুলাল, পুলুলাল মানে বাল্বটা কি হবে? আল হবে, কি হবে বলেন? আর হবে। তাহলে দা ইউজেস আর সুইট, ব্যবহারগুলো মিষ্টি, ব্যবহারগুলো কি ভাইয়া মিষ্টি। তো যাই হোক, এখানে ব্যাপার হচ্ছে এই যে সুইট শব্দটা আসলে বেসিক্যালি অ্যাডজেক্টিভ, এটা কি ভাইয়া বলেন তো ভাইয়া? অ্যাডজেক্টিভ। তো বাক্যে জোর দেওয়ার জন্য অ্যাডজেক্টিভটা কখনো প্রথমে বসে, কোথায় বসে ভাইয়া? প্রথমে বসে, এটা এইখানে প্রথমে বসানো হয়েছে। এটা আসলে সাবজেক্ট না, এটা আসলে মূলত অ্যাডজেক্টিভ। আর অ্যাডজেক্টিভ কখনো প্লুরাল হয় না, অ্যাডজেক্টিভ কখনো আপনি চাইলেও এখানে বলতে পারবেন না যে সুইটস, কারণ এটা অ্যাডজেক্টিভ, এটা কি ভাইয়া অ্যাডজেক্টিভ। আবার দেখেন এই বাক্যটা ছিল মূলত এরকম, দা পায়াস আর হ্যাপি, দা পায়াস আর কি ভাইয়া হ্যাপি। তাহলে দা পায়াস মানে ধার্মিক রা, দা পায়াস মানে ধার্মিক রা। তাহলে এই বাক্যের অর্থ ছিল ভাই ধার্মিকরা সুখী, ধার্মিকরা, মনোযোগ প্লিজ। তাহলে দা পায়াস মানে ধার্মিক রা। পৃথিবী থেকে একজন দুইজন ধার্মিক না কোটি কোটি, কোটি কোটি ধার্মিকের সাথে ইজ হবে না আর হবে? বলেন আর হবে, কি হবে? তাহলে এই বাক্য শুদ্ধ, বাক্যটা কি ভাইয়া? তাহলে বাক্যটা ছিল মূলত এরকম, দা পায়াস আর হ্যাপি, ধার্মিকরা সুখী। তো এটা একটা নর্মাল কথা, ধার্মিকরা সুখী, আপনি সুখী, আমি সুখী, আমরা অনেকেই সুখী, তাই না বলেন? কিন্তু যখন বলা হবে ভাইয়া এই অ্যাডজেক্টিভটা, এটা কিন্তু অ্যাডজেক্টিভ, হ্যাঁ এই যে এটা অ্যাডজেক্টিভ হ্যাপি, এই অ্যাডজেক্টিভটা যখন বাক্যের প্রথমে দিয়ে দিবেন তখন বাক্যটা ফোর্স তৈরি করবে, কি তৈরি করবে? তখন বাক্যের অর্থ হয়ে যাবে ধার্মিক রাই সুখী, ধার্মিক রাই। এর মানে এই যে ধার্মিক ছাড়া পৃথিবীতে আর কেউ সুখী না, ধার্মিক ছাড়া পৃথিবীতে আর কেউ সুখী, শুধুমাত্র ধার্মিকরা সুখী। কারা সুখী ভাই? তাহলে ধার্মিকরা সুখী এটা নর্মাল কথা, কিন্তু ধার্মিক রাই সুখী এটা নর্মাল কথা না, এটা একটা ফোর্স করতেছে, তাই না ভাইয়া? ভাই বুঝতেছেন কিনা? বাংলা তো বুঝেন, আরে ভাই ইংলিশ বাদ দেন, বাংলা তো বুঝতেছেন। তাহলে এটা নর্মাল কথা, দা পায়াস আর হ্যাপি, আই এম হ্যাপি, ইউ আর হ্যাপি, অনেক মানুষ দুনিয়াতে সুখী আছে, এটা নর্মাল কথা যে ধার্মিকরা সুখী। কিন্তু যখনই বলা হবে অ্যাডজেক্টিভটাকে সামনে দেওয়া হবে হ্যাপি আর দা পায়াস, এর মানে হয়ে যাবে ধার্মিক রাই সুখী, অর্থাৎ এই পৃথিবীতে ধার্মিক ছাড়া কেউ সুখী, তাহলে এটা ফোর্স করতেছে, এই হচ্ছে ব্যাপার। আপনারা ঘাবড়ানোর কিছু নাই, পরীক্ষায় যদি এই ধরনের বাক্য আসে এই তিনটাই আসবে, সো প্যানিক নেওয়ার দরকার নাই, হ্যাভি রিল্যাক্স, ইউ নট ফর মাইন্ড, ক্লিয়ার? এই কথা বুঝছেন কিনা? মানে প্যানিক নেওয়ার দরকার নাই যে স্যার কেমনে বুঝবো যে এটা অ্যাডজেক্টিভ সামনে বসে, এই তিনটাই আসবে আসলে, বুঝছেন তো? মুখস্থ অলরেডি তো হয়ে গেছে, তাই না? তো টেনশন নেওয়ার দরকার নেই, হ্যাঁ। আর এটাও মূলত এমন ছিল না, এটা ছিল এরকম দুরু, ইউর টাং বি ব্লেসড, ইউর টাং বি কি ভাইয়া এরকম ছিল আর কি, ইউর টাং বি ব্লেসড। তো জোর দেওয়ার জন্য এই ব্লেসটাকে সামনে নিয়ে আসা হয়েছে, অ্যাডজেক্টিভটাকে, দেন বি ভার্ব দিয়ে এটাকে শেষে দিয়ে দেওয়া হয়েছে। যাই হোক এগুলো নিয়ে টেনশন নাই, পরীক্ষায় আসে এই জন্য দেখাই দিলাম, এটাও অ্যাডজেক্টিভ, এটাও অ্যাডজেক্টিভ, এটাও অ্যাডজেক্টিভ। শুধু একবার মনোযোগের সাথে একটু তাকান, একবার তাকান, সেন্টেন্সগুলো মনে রেখেন, পরীক্ষা আসলে এগুলোই আসবে, এর বাইরে আসবে না। তো প্যানিক নেওয়ার দরকার নেই, ঠিক আছে ইনশাল্লাহ? বুঝতে পেরেছি? অপশনে কনজাংশন না থাকলে রিলেটিভ প্রোনাউন দেওয়া যাবে, সমস্যা নেই ভাইয়া, হ্যাঁ কোনো সমস্যা নাই, দেওয়া যাবে। আচ্ছা একজন বলছে ভাইয়া অফের পরে অ্যাডভার্সিটি কোন পার্টস অফ স্পিচ বলেন তো ভাইয়া? এত সময় লাগলো? আপনারা একটা কাজ করবেন, শোনেন, আপনারা ক্লাসে আসার সময় সরিষার তেল মাথায় দিয়ে আসবেন, পিছলে হবে, মাথার মধ্যে কি ভাই র্যাম কি স্লো নাকি? এই মিয়া, প্রিপোজিশনের পরে নাউন হয়ে যায়, এত সময় লাগে আবার? মানিজ্জত সব শেষ, এক সেকেন্ডের মধ্যে বলবেন স্যার নাউন, নিঃসন্দেহে নাউন, মানে অর্থ আপনি রাগ করবেন না। আপনারা কি করছিলেন জানেন? আমি বলি যে সময়টা লাগছে কারণ কি জানেন? আপনারা চিন্তা করছেন অ্যাডভার্সিটি অর্থ কি যেন, পরে চিন্তা করলেন দূর প্রিপোজিশনের আছে, নাউন মেরে দিই। আরে ভাই দেশটার মধ্যে আপনি করে কইছি যে ভাই গু যুগ এসনা করবেন না, আপনারা খালি আপনারা গবেষণা করেন, শয়তান বান্দর। আপনারা কেন গবেষণা করেন বলেন? গবেষণা করার দরকার নেই তো, প্রিপোজিশন পরে একটা ওয়ার্ড মানে নাউন নাউন, আবার কি এখানে গু যুগ এসনা নিয়ে বসে রইছে? এই ভেন্টিব্যাগ থেকে বের করে দিয়ে আসবেন, খাচ্চর।
আচ্ছা যাই হোক, আমার কথা বুঝছেন কি না? আপনারা অর্থ চিন্তা করছেন, হ্যাঁ, অথবা চিন্তা করতেছেন এটা কি যেন হবে, কি যেন হবে না। প্রিপোজিশনের পরে একটা ওয়ার্ড আছে মানে নিঃসন্দেহে নাউন, এখানে আবার চিন্তা করার দরকারটা কি বলেন? চিন্তা করলেই তো বিপদে পড়বেন। ওকে ফাইন, তাহলে এই প্রত্যেকটা ওয়ার্ড তো আমরা জানলাম নাকি? তা পায়াস মানে কি ভাই বলেন? ধার্মিকরা, এবং পায়াসের সাথে ভার্বটা সবসময় আর হবে, কি হবে? দেখছেন এই যে অনলাইনে পোলাবান কত ট্যালেন্টস, স্মার্টস, গুডস, গুড সবাই লিখছে নাউন হবে, গুড। এবার দেখেন ভাইয়া, সাধারণত বিভার্বের পরে অ্যাডজেক্টিভ বসে, কি বসে ভাইয়া? তবে নাউন বসলে তার পূর্বে কি হবে? আর্টিকেল। তাহলে বিভার্বের পরে এটা অ্যাডজেক্টিভ হয়ে গেছে, কি হয়ে গেছে ভাইয়া? অ্যাডজেক্টিভ। কিন্তু যেহেতু আর্টিকেল আছে, আর্টিকেলের পরে এটা কি হয়ে গেছে ভাইয়া? নাউন হয়ে গেছে। নতুন না পুরান কথা? মনে রাখেন। আরো একটু উদাহরণ দেখেন ভাইয়া, দ্য কলেজ টিচার ইজ এ পপুলার অ্যামং হিজ স্টুডেন্টস। তাহলে এই পপুলার বিভার্বের পরে আছে, এটা কি হয়ে গেছে ভাইয়া? অথবা পপুলার একটা গুণ, সেভাবেও চিন্তা করা যায় যে এটা একটা কি ভাইয়া? অ্যাডজেক্টিভ। দ্য প্লাঙ্ক, প্লাঙ্ক মানে তক্তা, প্লাঙ্ক মানে কি ভাইয়া? তক্তা। তাহলে তক্তা হয় মোটা, তক্তা হয় কি ভাইয়া? মোটা। তো তক্তা মোটা হওয়াটা তক্তার দোষ না গুণ? এই দুষ্টুরা, জায়গা মতো কিন্তু ধরবো আমি। দুষ্টুরা একদম চুপচাপ থাকলে কিন্তু খবর আছে একদম। হ্যাঁ, তো দেখেন আপনারা যখন ভাই আলমারি কিনবেন, খাটের কথা আমি বলবো না, খাট এটা নাসির স্যারের বলবে। আলমারি কেনার সময় আপনারা কি মোটা মোটা খাট খুঁজেন না চিকন খাট? কথা বলেন দুষ্টু কথাকার। অবশ্যই মোটা। আপনি টেবিল কিনলে অবশ্যই মোটা। আপনি যে কোনো কিছু কিনেন, মানুষ দেখবেন মোটা কাঠটা চয়েস করে, কারণ হচ্ছে টেকসই বেশি হবে এটা মানুষ মনে করে। এই যে কাঠ মোটা হয়, এটা কাঠের দোষ না গুণ বলেন তো ভাইয়া? গুণ। তাইলে গুণ মানে কি ভাইয়া? অ্যাডজেক্টিভ। এই জন্য অবশ্যই ঠিকঠাক কি হয়ে গেছে ভাইয়া? অ্যাডজেক্টিভ। তাহলে তক্তা মোটা হয়, এটা তক্তার একটা গুণ। ওকে, তারপরে দেখেন ভাইয়া, এই অফটেন শব্দটা সাধারণত অ্যাডভার্ব, অফটেন শব্দটা সাধারণত কি ভাইয়া? অ্যাডভার্ব। আর অ্যাডভার্বের পরে কে থাকে ভাইয়া? অ্যাডজেক্টিভ থাকে। এটা অটো একটা সিস্টেমে বুঝে গেলাম। অথবা আপনি এটা চিন্তা করে এভাবে চিন্তা করতে পারেন যে ইজ হেয়ারডিটেরি। ডিপ্রেশন ইজ কি ভাইয়া? হেয়ারডিটেরি, অর্থাৎ ডিপ্রেশন হয় বংশগত। ডিপ্রেশন কি ভাইয়া? বাবা মা দাদা দাদি যদি ডিপ্রেশনে ভোগে, সন্তান ডিপ্রেশনে ভোগার সম্ভাবনা রয়েছে। তাহলে ডিপ্রেশন ইজ অফটেন হেয়ারডিটেরি। ডিপ্রেশনের গুণ এটা, ডিপ্রেশনের কি ভাইয়া? গুণ। অথবা ডিপ্রেশনের একটা দোষ, কথার কথা। নাউন বা প্রোনাউনের একটা কিছু একটা তুলে ধরছে, আর যে কিছু একটা নাউন বা প্রোনাউন সম্পর্কে তুলে ধরে বা বর্ণনা করে তাকে বলা হয় কি ভাইয়া? অ্যাডজেক্টিভ। অথবা আপনি এভাবেও চিন্তা করতে পারেন যে অফটেন যেহেতু ভাইয়া অ্যাডভার্ব, অফটেন কি ভাইয়া? অ্যাডভার্ব। আর অ্যাডভার্বের পরে কে বসে ভাইয়া? অ্যাডজেক্টিভ। এভাবেও আপনি চিন্তা করতে পারেন। এই হচ্ছে ব্যাপার। তাহলে এটাও অ্যাডজেক্টিভ, এটাও অ্যাডজেক্টিভ, এটাও কি ভাইয়া? অ্যাডজেক্টিভ। এমন শব্দটা কি ভাইয়া? পিপ পিপ বলেন, পিপ পিপ প্রিপোজিশন। হিজ শব্দটা, এটাও অ্যাডজেক্টিভ, পসেসিভ অ্যাডজেক্টিভ। আর এটা হয়ে গেছে ভাইয়া দ্য কলেজ টিচার। কলেজ শব্দটা ভাইয়া? কলেজ শব্দটা ভাইয়া? কলেজ শব্দটা নাউন তো জন্মের সময় ছিল, কিন্তু এখানে নাউন না, এখানে নাউন। ওই এখানে নাউন। ধরেন কার মন খারাপ? আহ, মন খারাপ না? আরে ভাই সাহেব, এখন দেখি সবার মন ভালো হয়ে গেছে। ধরেন আপু, আপু আমাদের ক্লাসে ছাত্রী, আমাদের ক্লাসে কি ভাইয়া? কিন্তু সে বাসায় গেল কি ছাত্রী? বাসায় গেলে কিন্তু সে ছাত্রী না। কারো বোন, কারো খালা, কারো নানি, কারো দিদি, কারো কামের বুয়া, দূর। মানে সে মানুষ একটা, কিন্তু তার অবস্থান অনুযায়ী তার পরিচয়টা ভিন্ন হয় কিনা? এই মিয়া কথা বলেন। একজন মানুষ, কিন্তু তার অবস্থান অনুযায়ী পরিচয়টা কি হয়ে যাবে? ভিন্ন হয়। তো জন্মের সময় এটা তো যেন, আরে জন্মের সময় তাই নাউনই ছিল, জন্মের সময় কি ছিল? বড় হয়েছে, আস্তে আস্তে পরিচয় চেঞ্জ হয়ে গেছে। এখানে সিস্টেমে ধরা পড়ছে কি ভাইয়া? আরে আমরা তো অ্যাডজেক্টিভ বলতে চাই না, রাডারে ধরা পড়ছে অ্যাডজেক্টিভ। আর্টিকেল অ্যাডজেক্টিভ, আর্টিকেল অ্যাডজেক্টিভ, আর্টিকেল অ্যাডজেক্টিভ। তাহলে এটা কি হয়ে গেছে ভাইয়া? অ্যাডজেক্টিভ। আমরা কি অ্যাডজেক্টিভ বলতে চাই? চাই না তো। আমরা তো বলতে চাই শরীফ, কি বলতে চাই? কিন্তু হ্যাঁ, আমার নাম শরীফা, আমাকে শরীফা বলবা। কি বলবা? শরীফা না, শরীফা। কি বলবা? শরীফা। তাহলে এটা কি হয়ে গেছে? অ্যাডজেক্টিভ। সিস্টেমে পড়ে, আমরা তো বলি না। এই হচ্ছে ব্যাপার। তো এইগুলো খেয়াল করবেন, সবাই বলবে নাউন, কিন্তু আপনি যদি বলতে পারেন অ্যাডজেক্টিভ, তাহলে আপনি বুঝবেন যে আপনি স্মার্ট। আপনি কি ভাইয়া? আপনি বুঝতে পারবেন যে আপনি এখনো শরীফ আছেন। বুঝছেন? এই হচ্ছে ব্যাপার। পরেরটা দেখেন, ইংলিশ শব্দটা কোন পার্টস অফ স্পিচ জানো ভাইয়া? বলবেন এখন সচেতন হয়ে গেছে, কারণ শরীফ তো ধরে রাখতে হবে। আমি বলছি যে ভাইয়া, যে বলবে অ্যাডজেক্টিভ সে এখনো শরীফ। সে কি ভাইয়া? এখনো শরীফ। গুড, আপনারা আসলে স্ট্রং, শরীফ। ওকে, তাহলে এখন খেয়াল করে দেখেন ভাইয়া, এইটা জন্মের সময় নাউন ছিল, জন্মের সময়, কিন্তু এখানে সে নাউন না, এখানে কি ভাইয়া? অ্যাডজেক্টিভ হয়ে গেছে। কেন? ওই যে আর্টিকেল, এতক্ষণ লাগলো কেন গাদা? করতে তো মরে যেতেছিলাম, বলে আর্টিকেল অ্যাডজেক্টিভ, আর্টিকেল অ্যাডজেক্টিভ, আর্টিকেল অ্যাডজেক্টিভ। তাহলে এটা কি হয়ে গেছে? শুধু কি ইংলিশ অ্যাডজেক্টিভ না পৃথিবীর যে কোনো ওয়ার্ড? আমি এখানে বাংলা বললাম যে বাংলা ল্যাঙ্গুয়েজ, বাংলা কি হয়ে যাবে?
বললাম যে হিন্দি ল্যাঙ্গুয়েজ, হিন্দি কি হয়ে যাবে? মারাঠি ল্যাঙ্গুয়েজ। আমি যদি বলি যে ভাই গালে হাত ল্যাঙ্গুয়েজ, গালে হাত কি হয়ে যাবে? দেশটার মধ্যে আপনার গালে হাত দেন কেন ক্লাসের সময়? শয়তান। আচ্ছা, তাহলে খেয়াল করে দেখেন, আর্টিকেল অ্যাডজেক্টিভ, আর্টিকেল অ্যাডজেক্টিভ, আর্টিকেল অ্যাডজেক্টিভ, আর্টিকেল অ্যাডজেক্টিভ। তাহলে এটা কি হয়ে গেছে ভাইয়া? জন্মের সময় কি ছিল ভাইয়া? বলেন নাউন। জন্মের সময় জন্ম পরিচয় জানা থাকলে স্মার্টনেস বাড়বে। এটা হচ্ছে বাই ডিফল্ট। ইউনিভার্সিটি শব্দটা নাউন ছিল, কি ছিল ভাইয়া? কিন্তু এখানে নাউন না, এখানে নাউন, এখানে সিস্টেমে পড়ে সে অ্যাডজেক্টিভ হয়ে গেছে। কি হয়ে গেছে? বিশ্বাস করেন আমি অ্যাডজেক্টিভ, আমি অ্যাডজেক্টিভ, আমি নাউন না, আমি কি এখানে অ্যাডজেক্টিভ হয়ে গেছি। তাহলে আর্টিকেল অ্যাডজেক্টিভ, আর্টিকেল অ্যাডজেক্টিভ। ইউনিভার্সিটি বাদ দিলাম, আমি বললাম স্কুল স্টুডেন্ট, স্কুল কি হয়ে যাবে? মাদ্রাসা যদি বলে, কেউ যদি বলে আমি মাদ্রাসা স্টুডেন্ট, তাহলে কি হয়ে যাবে? তাহলে যাই দেন অ্যাডজেক্টিভ হয়ে যাবে। যাই দেন কি ভাইয়া? এবার একটা বিষয় খেয়াল করে দেখেন, কারো মন খারাপ? মন মরা, ওকে। ধরেন মন খারাপ না, না 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 না, মন খারাপ না, আরে আচ্ছা, ধরেন ভাইয়া নিয়ত করলো যে কাউয়া যেহেতু দেশে নাই, আচ্ছা মজিব আঙ্কেলও যেহেতু বিয়ে করছে, তো সেক্ষেত্রে ভাইয়া নিয়ত করলো আমি আই উইল মেরি এ 99 ইয়ার্স ওল্ড গার্ল, বালিকা, হ্যাঁ, কুমারী বালিকা। ওকে, এখন হ্যাঁ 19 মারা, 19 তো জুয়ান, জুয়ান মেয়ে মারাই চাইছে, হ্যাঁ 90, নাইলে কিন্তু 120 লিখে দিব, সাবধানে কথা কেমন লাগে। ওকে, এবার খেয়াল করে দেখেন ভাইয়া, এখন পরীক্ষা আসছে ভাইয়া, যে ভাইয়া, হ্যাঁ ভাইয়া নিয়ত করলো যে একটা বিয়ে করবে এবং তার একটা 90 বছর বয়সী বালিকা লাগবে বা ছোট্ট মেয়ে লাগবে। এখন বলেন, পরীক্ষায় অপশনে আসছে 90 ইয়ার্স ওল্ড গার্ল এন্ড 90 ইয়ার ওল্ড গার্ল। ভাইয়া দেখি আপনার কপালে কি আছে, দেখি আসলে আপনি কি বলেন, আনসার কোনটা হবে? 90 ইয়ার্স ওল্ড অর 90 ইয়ার ওল্ড গার্ল? 90 ইয়ার্স, এক্স্যাক্টলি। আপনার কপালে আসলে 90 বছর বয়সী বুড়ি আছে। দেখেন 90 ইয়ার্স ওল্ড, এটা ভুল। ভুল কেন ভুল? কারণ আর্টিকেল অ্যাডজেক্টিভ। এই যে মজার ব্যাপার হচ্ছে, এই যে এইখানটাতে এটা অ্যাডজেক্টিভ হিসেবে কাজ করতেছে, কি হিসেবে? আর অ্যাডজেক্টিভ কখনো প্লুরাল হয় না, হয় না, মনোযোগ। এইটা এখানে অ্যাডজেক্টিভ হিসেবে কাজ করতেছে, কি হিসেবে? এবং এইখানে এই দুইটা ওয়ার্ড মিলে যখন একটা অ্যাডজেক্টিভ হিসেবে কাজ করে, মাঝখানে একটা হাইফেন থাকে, তখন তাকে বলা হয় হাইফেন নেইচার অ্যাডজেক্টিভ। হাইফে, আবার হাইফে নেইচার অ্যাডজেক্টিভ, হাইফে। এটা একটা ব্যাপার। আর একটা ব্যাপার হচ্ছে, এই হাইফেনেটেড অ্যাডজেক্টিভ বলি অথবা যাই বলি না কেন, অ্যাডজেক্টিভ কখনো প্লুরাল হয় না, হয় না। আপনাকে কি, যদি আমি বলি যে হি ইজ এ গুডস গার্ল, আপনি কি খুশি হবেন না রাগ করবেন? আপনি বাসা থেকে মানুষজন এনে আমার পিটাবেন, গুডস বললেন কেন স্যার, আমার গুডস করলেন কেন, তাই না? তো গুডস বলা যাবে, স্মার্টস, বিউটিফুলস, এমন আসলে বলা যায়। এই জন্য অ্যাডজেক্টিভ কখনো প্লুরাল হয় না। যদিও এটা পরীক্ষার একটা ফাঁদ, সবাই মনে করে আল্লাহ 90 ইয়ার্স, এত বুড়া হয়ে গেছে, তাহলে তো অবশ্যই ইয়ার্স হবে, এছাড়াও পারলে আর দুইটা দেবো, মানে মনে হয় যে পারলে ইয়ার্স এর সাথে আরো 4-5 লাগাই দিত, আল্লাহ 90। কিন্তু এখানে মজার ব্যাপার হচ্ছে 90 থাকলে এস দেওয়া যাবে, কারণ এটা এখানে কাজ করতেছে অ্যাডজেক্টিভ হিসেবে, আর অ্যাডজেক্টিভ কখনো প্লুরাল হয় না, হয় না। তো এখানে 90 না থেকে যদি 900 বছরও থাকে, তাও কি হবে? এটা একটা ব্যাপার আর কি। বলেন দেখি এটা কে পারে? কি ঠিক করে রাখুন ভাইয়া, আমরা কেউ গালে মুখে হাত দিব না, কলম খাবো না, লাগলে চকলেট কিনে দিব। ওকে, এবার বলেন কোনটা হবে? গুড, মুনিয়ামনি বি হবে, শারমিন গুড, রায়হানুল ভাইয়া, ইসহাক, শেখ, মেজবা, নাদিরা, তামিমা, লুজাইনাতুল জান্নাত, গুড। সবারই তো হয়েছে রে, কিরে ভাই, সবাই তো পারে, গুড। আফসানা, আরজে রামিম, সাইদুর রহমান, মারুফ, থ্যাংক ইউ সো মাচ, সবার হয়েছে আলহামদুলিল্লাহ। তাহলে আনসার হবে কি ভাইয়া? ডি। কেন? কারণ আমরা একবার বুঝছি যে ভাইয়া কেউ যদি ভুলে এটা 3 আওয়ার্স বলে, তাহলে ঝামেলা আছে, কি আছে? কারণ এটা এখানে অ্যাডজেক্টিভ, এটা কি ভাইয়া? তাহলে রাডারের প্রথম জায়গা, প্রথমটা এই যে রাডার, তাহলে আর্টিকেল অ্যাডজেক্টিভ, আর্টিকেল অ্যাডজেক্টিভ। ওকে ফাইন। তো এটা 3 আওয়ার থাকতে পারে, 5 আওয়ার, এটা বিভিন্ন স্টাইলে আসতে পারে আপনাদেরকে ধোকা দেওয়ার জন্য। তো মাথায় রাখবেন, যখনই হাইফেন দ্বারা যুক্ত থাকবে তখন আর এটাকে প্লুরাল বানানো যাবে। আচ্ছা, কোনো প্রোনাউন যদি নাউনের পূর্বে বসে নাউনকে মডিফাই করে, তবে তো অ্যাডজেক্টিভ। নতুন কথা না পুরান কথা? আমি কি ক্লাসের শুরুতে প্রোনাউনের নাম উল্লেখ করছি একবারও? ওই যে ওয়াটারের আগে আমরা লিখছিলাম না যে স্টিল ওয়াটার, গুড ওয়াটার, ব্যাড ওয়াটার, পন্ড ওয়াটার, রিভার ওয়াটার, যাই হোক কি হয়ে যাবে? অ্যাডজেক্টিভ হয়ে যাবে। নাউনের আগে যে বসে কি হয়ে যাবে?
আমি কি তখন একবার বলছি যে প্রনাউন বসলে অ্যাডজেক্টিভ হবে? কিসের প্রনাউন আবার টনাউন, যাই বসুক কি হয়ে যাবে? অ্যাডজেক্টিভ হয়ে যাবে। তাহলে এটা নতুন কথা না পুরান কথা? পুরান কথা। তাহলে দিস ইজ হিজ পেন, তাহলে পেন হচ্ছে কি ভাইয়া? তাহলে নাউনের আগে বসছে মানে এটা কি হয়ে গেছে? অ্যাডজেক্টিভ হয়ে গেছে। কি হয়ে গেছে ভাইয়া? অ্যাডজেক্টিভ। ওকে, পজিটিভ অ্যাডজেক্টিভ। এরপরে দেখেন ভাইয়া, এই যে আই নিড এ শি গট, আমার একটা মহিলা ছাগল দরকার অথবা বেডি ছাগল। এখন এই যে আর্টিকেল অ্যাডজেক্টিভ, আর্টিকেল অ্যাডজেক্টিভ, তাহলে এটা কি হয়ে গেছে ভাইয়া? অ্যাডজেক্টিভ। দেখেন কিছু ওয়ার্ড আছে মানে কিছু সাফিক্স আছে যেগুলো থাকলে আপনি বুঝবেন যে এই ওয়ার্ডটা অ্যাডজেক্টিভ। এই ওয়ার্ডটা কি ভাইয়া? অ্যাডজেক্টিভ। যেমন ধরেন কোন ওয়ার্ড এসে আইসি, আরওয়াই, ইডি, ফুল, টিপ, এই যে ওয়ার্ডস মানে সাফিক্স গুলো দেওয়া আছে এগুলো থাকলে সাধারণত সেটা অ্যাডজেক্টিভ হয়। কি হয়? অ্যাডজেক্টিভ হয়। কিন্তু অবস্থান অনুযায়ী তার পরিচয়টা চেঞ্জ হয়ে যেতে পারে। এটা ফিক্স না। এটা কি ভাইয়া? ফিক্স না। সিস্টেমে পরে এটাও চেঞ্জ হয়ে যেতে পারে। এটা কি হয়ে যেতে পারে? চেঞ্জ হয়ে যেতে পারে। এই হচ্ছে ব্যাপার। তবে বেশিরভাগ সময় এগুলো থাকলে অ্যাডজেক্টিভ হয়। এগুলো থাকলে কি হবে? তবে অবশ্যই আপনারা একটু দেখবেন যে তার আশেপাশে কি আছে, নাউন আছে না কি আছে, এটা দেখে দেন হচ্ছে আপনারা ডিসিশন নেবেন যে আসলেই এটা কি হবে। আচ্ছা, নাউনের পূর্বে এনি অথবা দা অথবা সাম থাকলে তো অ্যাডজেক্টিভ। নতুন কথা না পুরান কথা? আরে কিসের এনি মেনি আবার টিনি? নাউনের পূর্বে যেই বসুক, নাউনের আগে বসে নাউনকে মডিফাই করলে অ্যাডজেক্টিভ, অ্যাডজেক্টিভ। তাহলে উইটনেস হচ্ছে নাউন, নাউনের আগে এনি, এনি কি হয়ে গেছে ভাইয়া? কিসের এনি? এখানে যদি টিনি থাকে টিনিও কি হয়ে যাবে? মেনি থাকলে মেনি কি হয়ে যাবে? যদি স্মল থাকে স্মল কি হয়ে যাবে? যাই শাক সব কি হয়ে যাবে? অ্যাডজেক্টিভ হয়ে যাবে। হুইচ হোজ এরা নাউনের পূর্বে বসলে অ্যাডজেক্টিভ হয়ে যাবে। নতুন না পুরান কথা? কিসের হুইচ হোজ? যেই বসুক নাউনের কি হয়ে যাবে? তাহলে বুক হচ্ছে কি ভাইয়া? নাউন। তাহলে বুকের আগে হুইচ বসছে, হুইচ কি হয়ে গেছে? আমি বললাম না হুইচ বুক, আমি বললাম রেড বুক, রেড, লাল বই, লাল কি হয়ে গেছে? আমি বললাম যে কাইল্লা বই, কাইল্লা কুচকুচ্চা, তাহলে কি হয়ে গেছে? যাই বসুক কি হয়ে যাবে? অ্যাডজেক্টিভ হয়ে যাবে। এইটা খুবই গুরুত্বপূর্ণ এবং আজকের ক্লাসের সবচেয়ে ক্রিম জায়গা এটা, যেখান থেকে প্রচুর প্রশ্ন আসে। খুব মনোযোগ দিতে হবে। যে আমরা সাধারণত মনে করি অ্যালয় থাকলে সেটা কি হয় বলেন তো ভাইয়া? খুব মনোযোগ প্লিজ। অ্যালয় থাকলে সাধারণত কি হয়? অ্যাডভার্ব হয়। আমরা সাধারণত মনে করি যে ভাই অ্যালয় থাকলে সেটা অ্যাডভার্ব হয়। অ্যালয় দেখলেই আমরা মনে করি কি ভাইয়া? কিন্তু ব্যাপারটা এমন না। মনে রাখার একটা বুদ্ধি শিখাই দেই। দেখেন অ্যাডজেক্টিভের সাথে কার সম্পর্ক? খুব মনোযোগ। অ্যাডজেক্টিভের সাথে কার সম্পর্ক? তাহলে অ্যাডজেক্টিভের সাথে নাউনের সম্পর্ক। খুব মনোযোগ। তাহলে এবার খেয়াল করে দেখেন ভাইয়া, যদি কোনো একটা নাউনের সাথে, কার সাথে বলেন তো ভাইয়া? নাউনের সাথে অ্যালয় যুক্ত থাকে, কি থাকে? তাহলে সেটা কি হয়ে যাবে ভাইয়া? অ্যাডজেক্টিভ। কেন? কারণ নাউনের সাথে কার সম্পর্ক? এই জন্য নাউনের সাথে যদি অ্যালয় যুক্ত থাকে তাহলে সেটা অ্যাডজেক্টিভ হয়ে যাবে। আর যদি কোনো একটা আবার অ্যাডজেক্টিভের সাথে কার সম্পর্ক? অ্যাডভার্বের। অ্যাডজেক্টিভের সাথে কার সম্পর্ক? এই জন্য অ্যাডজেক্টিভের সাথে যদি অ্যালয় যুক্ত হয় সেক্ষেত্রে সেটা কি হয়ে যাবে? অ্যাডভার্ব হবে। যেমন ধরেন নাউন হচ্ছে মাদার, নাউন কি ভাইয়া? মাদার, মাদার, ফাদার, ব্রাদার, ফ্রেন্ড, ম্যান, অনেক কিছু হইতে পারে। এই এটার সাথে দিলেই, অ্যালয় দিলেই সেটা কি হয়ে যাবে? অ্যাডজেক্টিভ। তাহলে মাদারলি অ্যাডজেক্টিভ, ফাদারলি অ্যাডজেক্টিভ, ব্রাদারলি, ম্যানলি, হেভেনলি, সবগুলো অ্যাডজেক্টিভ। মজার পর হচ্ছে সবগুলো পরীক্ষা আসছে। যেগুলো বললাম সবগুলো কি ভাইয়া? পরীক্ষা আসছে। এই বছর 2024 সালে আসছিল ফাদারলি, কি আসছিল? যাই হোক। আর অ্যাডজেক্টিভের সাথে অ্যালয় যুক্ত হলে সেটা তখন কি হবে? অ্যাডভার্ব হবে। যেমন অ্যাডভার্ব অ্যাডজেক্টিভ হচ্ছে ভাইয়া স্লো, এটা কি ভাইয়া? স্লো। এই স্লোর সাথে অ্যালয় দিলে এই যে স্লোলি, অ্যাডভার্ব। কুইক, এটা হচ্ছে ভাইয়া অ্যাডজেক্টিভ। কুইক একটা গুণ, এই কুইকের সাথে অ্যালয় দিলে কি হয়ে গেল? মনে থাকবে? তাহলে লাভলি, মাদারলি, ফ্রেন্ডলি, এগুলো কি হয়ে গেছে ভাইয়া? অ্যাডজেক্টিভ। এগুলো কি ভাইয়া? আর ওই যে স্লোলি, কুইকলি, এগুলো হয়ে যাবে অ্যাডভার্ব। একটু মনে রেখেন, এগুলো প্রচুর আসে পরীক্ষায়। আচ্ছা, তাহলে অ্যাডভার্ব কোন পার্টস অফ স্পিচ? গুড, এবার সচেতন হয়ে গেছে। প্রিপোজিশনের পরে একটা ওয়ার্ড থাকলে নিঃসন্দেহে নাউন, নাউন। শুধু অ্যাডভার্ব নাউন না, পৃথিবীর দেখুন ওয়ার্ড। গুড। তাহলে প্রিপোজিশনের পরে একটা ওয়ার্ড থাকলে নিঃসন্দেহে নাউন, নাউন। পজিশন কি হয়ে গেছে ভাইয়া? নাউন। কেন? এরকম একটা স্ট্রাকচার আছে, নাউন প্লাস প্রিপোজিশন প্লাস কি ভাইয়া? ভাইয়া কি বুঝতেছেন না বোরিং লাগতেছে? আচ্ছা, এবার দেখেন ভাইয়া, ভার্বকে কোথায়, কখন, কেন, কিভাবে, কার সাথে, কতক্ষণ, কতটুকু, কি পরিমাণ, কোথা থেকে, কোন দিকে, কেমন, কতবার ইত্যাদি দ্বারা প্রশ্ন করলে যে উত্তর পাওয়া যায় সেটাই কি হবে মূলত ভাইয়া? অ্যাডভার্ব হবে। কি হবে? আমরা বেসিক্যালি সবাই জানি যে ভাইয়া কোথায়, কখন, কেন, কিভাবে, কোথায়, কখন, কেন, এই চারটা দিয়ে প্রশ্ন করলে অ্যাডভার্ব পাওয়া যায়। কিন্তু না, মাথায় রাখবেন যে কোথায়, কখন, কেন, কিভাবে, কার সাথে, কতক্ষণ, কতটুকু, কি পরিমাণ, কোথা থেকে, কোন দিকে, কেমন, কতবার ইত্যাদি দ্বারা প্রশ্ন করলে অ্যাডভার্ব পাওয়া যায়। ইত্যাদি দ্বারা প্রশ্ন করলে কি পাওয়া যায়? অ্যাডভার্ব পাওয়া যায়। এবার দেখেন ভাইয়া, অ্যাডভার্বের সাথে সাধারণত কি থাকে বলেন তো ভাইয়া? এলওয়াই থাকে। সাধারণত কি থাকে? এলওয়াই থাকে। এই দেখেন, হি স্টার্টেড
আর্লি অ্যালয় আছে না নাই? আছে। পার্সোনালে অ্যালয় আছে না নাই? আছে। যদিও অ্যালয় কিন্তু চূড়ান্ত ফায়সালা না, অ্যালয় চূড়ান্ত ফায়সালা মানে অ্যালয় দিয়ে অ্যাডজেক্টিভও হইতে পারে, যদিও স্বল্প পরিসরও হয় কিন্তু হইতে পারে। তো সেই জন্য আমাদেরকে যেটা খেয়াল করতে হবে, এই দেখেন আমি যদি প্রশ্ন করি সে কখন শুরু করছে, আর্লি মানে সকাল সকাল, কখন, তাহলে কখন দিয়ে প্রশ্ন করলে একবার পাওয়া যায়, কখন দিয়ে প্রশ্ন করলে একবার পাওয়া যায়, কিভাবে দিয়ে প্রশ্ন করলে একবার পাওয়া যায়। আমি যদি প্রশ্ন করি ভাইয়া হি টুক ইট পার্সোনালি, সেটা কিভাবে নিয়েছিল, এটা কিভাবে নিয়েছিল, হি টুক ইট পার্সোনালি কিভাবে নিয়েছিল, তাহলে কোথায় কখন কেন কিভাবে দিয়ে প্রশ্ন করলে একবার পাওয়া যায়। এবার দেখেন আমি যদি বলি ভাইয়া সাধারণত অ্যাডভার্বের সাথে অ্যালয় যুক্ত থাকে, কি থাকে ভাইয়া, অ্যালয় যুক্ত থাকে। কিন্তু কিছু অ্যাডভার্ব আছে যাদের সাথে অ্যালয় থাকে না, তবুও তারা অ্যাডভার্ব, তবু তারা কি ভাইয়া, খুব মনোযোগ প্লিজ, এই ওয়ার্ডগুলো যদি আসে পরীক্ষায় আসলে এখান থেকে আসবে ইনশাল্লাহ। হার্ড, ফাস্ট, লেট। হার্ড, ফাস্ট কি ভাইয়া, আর হবে লাইভ। এই চারটা ওয়ার্ড এদের সাথে যদিও অ্যালয় নাই তবু এরা অ্যাডভার্ব, তবু কি ভাইয়া এরা অ্যাডভার্ব। তাই হেলে হি ওয়ার্কস হার্ড, হি ওয়ার্কস কি ভাইয়া হার্ড, সে কঠোরভাবে কাজ করে। হি ওয়ার্কস ফাস্ট, সে দ্রুত হাঁটে, কিভাবে হাঁটে, দ্রুত হাঁটে। হি কেম লেট, সে দেরিতে এসেছিল, কখন এসেছিল, দেরি করে। দ্য প্রোগ্রাম ওয়াজ টেলিকাস্ট লাইভ, প্রোগ্রামটা কখন কিভাবে সম্প্রচারিত হয়েছিল, বলেন সরাসরি, প্রোগ্রামটা কিভাবে সম্প্রচারিত হয়েছিল ভাইয়া, সরাসরি। কিভাবে, সরাসরি। সো কিভাবে দিয়ে প্রশ্ন করলে একবার পাওয়া। তো সাধারণত সকল ওয়ার্ডের সাথে, সকল অ্যাডভার্বের সাথে অ্যালয় থাকলো, এই অ্যাডভার্বগুলোর সাথে অ্যালয় থাকে। অ্যাডভার্ব কাকে মডিফাই করতে পারে, নাউন প্রনাউন ছাড়া পৃথিবীর সবাইকে। অ্যাডভার্ব কাকে মডিফাই করতে পারে, সবাইকে মডিফাই করতে পারে। অ্যাডভার্ব 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 ভার্বকে মডিফাই করতে পারে, অ্যাডভার্ব অ্যাডজেক্টিভকে মডিফাই করতে পারে, অ্যাডভার্ব নিজেকে মডিফাই করতে পারে মানে অ্যাডভার্বকে মডিফাই করতে পারে, অ্যাডভার্ব সেন্টেন্সকে মডিফাই করতে পারে, সবাইকে পারে। নাউন প্রনাউন ছাড়া সবাইকেই পারে। নাউন প্রনাউনের জায়গাটা কার জন্য একমাত্র, একমাত্র কার জন্য, দেখতে পাচ্ছি। আচ্ছা তাহলে হি রানস ফাস্ট, সে কিভাবে দৌড়ায়, বলেন দ্রুত, কিভাবে, তাহলে এই শব্দটা কি হয়ে গেছে। দ্য প্রোগ্রাম ওয়াজ টেলিকাস্ট লাইভ, প্রোগ্রামটি কিভাবে সম্প্রচারিত হয়েছিল, রেকর্ডেড না লাইভ, লাইভ। ওকে ফাইন। আপনারা জিজ্ঞেস করেন না স্যার ক্লাস কি লাইভ হবে না রেকর্ড, রেকর্ড ক্লাস দিবেন, অনেকে বলে না স্যার ক্লাস কি রেকর্ড ক্লাস দিবেন আমাদেরকে না লাইভ দিবেন, কিভাবে দিবেন, কিভাবে দিব, লাইভ দিব, বলেন বলেন আবার বলেন। ফার্স্ট দোষ গুণ বোঝাচ্ছে, আচ্ছা। ও দোষ গুণ বুঝাইলে সমস্যা নাই, এখানে ভার্বকে মডিফাই করতেছে, কিভাবে দৌড়ায় এটাকে মডিফাই করতেছে। যদি বলা হয়তো হি ইজ ফাস্ট, হি ইজ কি ভাইয়া, তাইলে অ্যাডজেক্টিভ, তাইলে কি ভাইয়া, কারণ ওই যে একটু আগে শিখাইছিলাম আমরা বিবার পর অ্যাডজেক্টিভ হয়, মনে আছে ওই যে তক্তার কথা কাহিনী আর কমো আর কয়েন না। ওকে তাহলে হি ইজ ফাস্ট, হি ইজ কি ভাইয়া, হি ইজ ফাস্ট, এটা তার একটা গুড, সে দ্রুত, সে কি ভাইয়া দ্রুত। আপনি চাইলেই এখানে বলতে পারেন তার বিপরীত, হি ইজ স্লো, হি ইজ কি ভাইয়া, আপনার কোম্পানিতে স্লো হইলে ওই লোকটাকে আপনি রাখবেন বেশি দিন, দূর এর কাম ভালো লাগে না, 6 ঘন্টার কাম 12 ঘন্টায় করে, তাই না ভাইয়া, স্লো, তাহলে এটা একটা দোষ। স্লো মানে কিন্তু ওয়ান কাইন্ড অফ আইলসা, তাই না ভাইয়া। ওকে তাহলে ফাস্ট একটা গুণ, স্লো একটা দোষ। স্লো একটা কি ভাইয়া দোষ, কখন, সব সময় না, যখন সে নাউন বা প্রোনাউনের মানে দোষ গুণ তুলে ধরবে তখন অ্যাডজেক্টিভ হবে। কিন্তু এখন তো নাউন সম্পর্কে কোনো কথা নাই, সে বলতেছে কিভাবে দৌড়ায়, দ্রুত। দৌড়ানো একটা কাজ, আর কাজকে মডিফাই করতে পারে অ্যাডভার্ব, কাজকে মডিফাই করতে পারে। তো এইটা এখানে অ্যাডজেক্টিভ, একটু উপরেই গেলেই সেটা অ্যাডভার্ব হয়ে গেছে। এই নিচে অ্যাডজেক্টিভ, কিন্তু উপরে গেলে কেন, এইখানে সে ভার্বকে মডিফাই করতেছে, রানকে মডিফাই করতেছে। হি ওয়াক্স ফাস্ট, সে দ্রুত হাঁটে। হি টক্স ফাস্ট, সে দ্রুত কথা বলে। কিভাবে কথা বলে, কিভাবে দৌড়ায়, দ্রুত। কিভাবে কাজ করে, এই হচ্ছে ব্যাপার। সম্পর্ক বুঝতে হবে ভাই, আমি তো আগেই বলছিলাম যে এই আপুটা একটু আগে দেখেন কি হয়েছিল, সে নানি, খালা, দাদি, কাজে। তো এই মানুষ তো একজনই, কিন্তু বিভিন্ন জায়গায় বিভিন্ন কিছু হয় কিনা বলেন, এটা বুঝতে হবে। তো ওয়ার্ড তো একটাই, তো শুরু থেকে এটাই বলতেছি, একটা ওয়ার্ডই, কিন্তু এটা বিভিন্ন জায়গায় বিভিন্ন কিছু হয়ে যাবে, অবস্থান অনুযায়ী কি হয়ে যাবে, চেঞ্জ হয়ে যাবে, সম্পর্ক চেঞ্জ হবে। ওকে, ওয়াক, ওয়ার্ক, রান, মুভ, স্টার্ট, সিং, সিট ইত্যাদির পর একটি মাত্র ওয়ার্ড থাকলে তা অ্যাডভার্ব, ভালো কথা। শি ওয়ার্ক হার্ড, আচ্ছা ওকে ফাইন। এই যে দেখেন বাক্যের উপর অথবা ভার্বের উপর জোর প্রদান করতে অ্যাডভার্বও সামনে বসতে, এটা নিয়েও পেনিক নেওয়া দরকার নেই, এই দুইটা ওয়ার্ড বেশি আসে, এই দুইটা মনে রাখলেই হবে। বাক্যটা মূলত ছিল ভাইয়া এরকম, টাইটানিক, দা টাইটানিক কি ছিল ভাইয়া, ওয়েন্ট ডাউন। টাইটানিক কি ভাইয়া, তাহলে টাইটানিক ডুবে কোন দিকে গেছে, উপরের দিকে না নিচের দিকে,
নিচের দিকে, কোন দিকে বুঝাইতে অ্যাডভার্ব হয়, কোন দিকে বুঝাইলে কি হয়, তাহলে ডাউন হয়ে গেছে অ্যাডভার্ব, ডাউন কি হয়ে গেছে অ্যাডভার্ব। সো দ্য টাইটানিক ওয়েন্ট ডাউন, এটা ছিল মূল বাক্য, এবং এই বাক্যের অর্থ ছিল টাইটানিক ডুবে গেল। টাইটানিক কি ভাইয়া, আবার বলেন টাইটানিক, আরে দ্য টাইটানিক ওয়েন্ট ডাউন অর্থ হচ্ছে ভাইয়া টাইটানিক ডুবে গেল। টাইটানিক ডুবতেই পারে, অনেক কিছু ডুবে, টাইটানিক ডুবতে সমস্যা কি, এটা নর্মাল কথা, এটা কি কথা। কিন্তু যদি আমি বলি যে প্রিয় ভাই বোন আমার টাইটানিক ডুবেই গেল, এটা নর্মাল কথা না। আমি যদি বলি লোকটা মারা গেল, এটা নর্মাল কথা, কত মানুষ তো মরে, হ্যাঁ মরছে কি হয়েছে। কিন্তু আমি যদি বলি প্রিয় ভাই বোন আমার লোকটা মারাই গেল, লোকটা, এটা নর্মাল কথা না। এর মানে এই যে লোকটাকে বাঁচানোর অনেক চেষ্টা করা হয়েছিল, কোনোভাবে বাঁচানো গেল, বুঝছেন কি না। আদানটা শেষ হোক, হ্যাঁ। আল্লাহু আকবার, আল্লাহু আকবার। محمد. لا حول ولا قوة إلا بالله. جهنم. اللهم رب هذه الدعوة التامة والصلاة القائمة آت محمدا وسيلته مقاما محمودا. ওকে, তাহলে ভাইয়া যদি আমরা বলি যে ভাইয়া টাইটানিক, দ্য টাইটানিক ওয়েন্ট ডাউন, এর মানে হচ্ছে টাইটানিক ডুবে গেল, এটা নর্মাল কথা। কিন্তু আমি যদি বলি ডাউন ওয়েন দ্য টাইটানিক, এর মানে হচ্ছে টাইটানিক ডুবেই, অর্থাৎ টাইটানিককে বাঁচানোর অনেক চেষ্টা করা হয়েছিল কিন্তু কোনোভাবে বাঁচানো গেল না, এবং সে চ্যালেঞ্জও করছিল যে কেউ ডুবাইতে পারবে না, কিন্তু তবুও সে বাঁচাইতে পারে নাই। ওকে ফাইন, তাহলে এটা অ্যাডভার্ব হয়ে গেছে, কি হয়ে গেছে ভাইয়া অ্যাডভার্ব। ওই অ্যাডভার্বটা বাক্যের শুরুতে দিছে এবং এইটার কারণে একটা রশ্মি প্রত্যয় যুক্ত হয়ে একটা ফোর্স তৈরি করতেছে। ও এখানে তো বাক্যটা দেওয়া আছে, দা টাইটানিক ওয়েন্ট ডাউন, বলেন না কোনটা আপমনি। আচ্ছা, ওয়েন্ট মানে ওয়েন্ট হচ্ছে একটা ভার্ব, ওয়েন্ট কি ভাইয়া, আর ডাউন মানে কোন দিকে ভাইয়া, মানে বলতেছে টাইটানিক ডুবে গেছে, তো ডুবে কোন দিকে যায়, নিচের দিকে না উপরের দিকে, নিচের দিকে গেল একবার, উপরের দিকে গেল। কারণ আমরা আমাদের ওইখানটাতে বলছিলাম যে কোথায় কখন কেন কিভাবে কার সাথে কতক্ষণ কোথা থেকে কোন দিকে ইত্যাদি বুঝাইলে সেটা অ্যাডভার্ব কি হয়। আমি যদি বলি দ্য সান রাইজেস ইন দ্য ইস্ট, দ্য সান রাইজেস ইন দ্য কি ভাইয়া ইস্ট, দ্য সান রাইজেস ইন দ্য কি ভাইয়া, সূর্য কোন দিকে ওঠে ভাইয়া, কোন দিকে ওঠে, সূর্য কোন দিকে ওঠে ভাইয়া, মানে পূর্ব দিকে, কোন দিকে, আবার বলেন কোন দিকে। প্রশ্ন হচ্ছে এই যে ইন দ্য ইস্ট, প্রিয় ভাই বোন আমার, ইন দ্য ইস্ট শব্দটা আসলে বলতো কি। আপনারা কি জানেন আপনাদের সকলের চোখ ফাঁকি দিয়ে এটা অ্যাডভার্ব হয়ে গেছে, কি হয়ে গেছে ভাইয়া, ইন দ্য ইস্ট অ্যাডভার্ব হয়ে গেছে। কেন, আমি যদি প্রশ্ন করি দ্য সান রাইজেস, সূর্য কোন দিকে ওঠে, উত্তর চলে আসবে ইন দ্য ইস্ট, পূর্ব দিকে।
কোন দিকে ভাইয়া? পূর্ব দিকে। আর কোন দিকে প্রশ্ন করে উত্তর পাইলে অ্যাডভার্ব পাওয়া যায়। তাহলে কোন দিকে যায়? ডুবে কোন দিকে যায়? টাইটানিক ডুবে কোন দিকে গেছে? নিচের দিকে। তাহলে নিচের দিকে গেলে ডাউন হয়ে গেছে, অ্যাডভার্ব ডাউন কি হয়ে গেছে? আরো মজার ব্যাপার আছে, এই যে ডাউন শব্দটা বেসিক্যালি একটা প্রিপোজিশন, না বেসিক্যালি একটা কি ভাইয়া? প্রিপোজিশন। আর প্রিপোজিশনের পরে সঙ্গী না থাকলে সেটা অ্যাডভার্ব হয়ে, প্রিপোজিশনের পরে ফুল স্টপ থাকলে সেটা অ্যাডভার্ব হয়ে যায়। এই জন্য ডাউনটা হয়ে গেছে অ্যাডভার্ব। কি হয়ে গেছে? সঙ্গী নাই, ফুল স্টপ আছে, কোন দিকে দিয়ে প্রশ্নগুলো উত্তর পাওয়া যায়, সব মিলে তিনটা লজিক। কটা লজিক? তিনটা। একটা হচ্ছে সঙ্গী নাই, একটা হচ্ছে ফুল স্টপ আছে, আর হচ্ছে ভাইয়া ওই যে এই জন্য ওই যে কোন দিকে দিয়ে প্রশ্নগুলো উত্তর পাওয়া যায়, এই জন্য অ্যাডভার্ব হয়ে গেছে। কি হয়ে গেছে ভাইয়া? অ্যাডভার্ব হয়ে গেছে। আচ্ছা, তাহলে এটা অ্যাডভার্ব, আর এই অ্যাডভার্বটাই শুরুতে বসছে। কোথায় বসছে? পরীক্ষা আসলে এটাই আসবে, সো প্যানিক নেওয়ার দরকার নেই। হ্যাঁ, ওকে ফাইন। এবার দেখেন ভাইয়া, আহ কাম শব্দটা কি জন্য ভাইয়া? একটা ভার্ব। আমরা জানি ভার্বকে মডিফাই করতে পারে, ভার্বকে মডিফাই করতে পারে একমাত্র কে ভাইয়া? গুড, একমাত্র অ্যাডভার্ব। একমাত্র কে ভাইয়া? অ্যাডভার্ব। তো খেয়াল করে দেখেন, আপনি যদি বলেন কাম, ধরেন আপনি কোন কারো একজনের বাড়িতে বেড়াইতে গেলেন, আসার সময় সে বললো কাম, আইসো। আপনি বলবেন তোমার করি না, আর তোমার বাড়িতে জীবন আইতাম না, তাইবে না? এমনি গেলে কেউ যেত না। কিন্তু সে যদি বলে প্লিজ কাম, প্লিজ, তখন আপনি বলবেন ইস বাবু যখন এত করে বলছে আবার যাবো না, তাই না? তাহলে প্লিজ কাম বললে কি আমরা একটু চিন্তা করবো না যে ইস যেহেতু এত রিকোয়েস্ট করছে যাই, এত রিকোয়েস্ট করছে যেহেতু। এই প্লিজ শব্দটা বসার কারণে এই মনোযোগ, এই ভার্বের মধ্যে একটা মডিফাই করতেছে। অনেকে মডিফাই জিনিসটা বোঝেন না, মডিফাই জিনিস বোঝার দরকার নাই, শুধু বাংলায় চিন্তা করেন। ভার্বের মধ্যে প্রভাব সৃষ্টি করা। ভার্বের মধ্যে কি তোরা যখন কাম বলে আমরা সাধারণত চিন্তা করবো যে দূর তোমার বাড়িতে আর জীবন আইতাম না। কিন্তু যখন বলবি প্লিজ কাম প্লিজ, তখন আপনি চিন্তা করবেন না আরে যেহেতু এত অনুরোধ করছে বা প্লিজ বলছে যাই, প্লিজের দামটা তো রাখা উচিত, তাই না? বলেন। ওকে ফাইন। এখন যদি বলে প্লিজ, এই যে প্লিজ কি হয়ে গেছে ভাই বলেন তো? অ্যাডভার্ব হয়ে গেছে। কি হয়ে গেছে? কেন? ওই যে কামকে মডিফাই করতেছে, ভার্বকে মডিফাই। ভার্বকে মডিফাই করলে সে কি হয়ে যাবে ভাইয়া? এখন সে বলতেছে প্লিজ কাম এগেইন, প্লিজ কাম। প্রথমে বলছে আইসো, নর্মাল কথা। পরে বলছে দয়া করে এসো, একটু ফোর্স করতেছে, প্রভাব ফেলতেছে, এবং আপনি একটু চিন্তা করতেছেন না, অনুরোধ করছে যেহেতু যাই। আর যখন বলছে প্লিজ কাম এগোন, দয়া করে আবার এসো, দয়া করে আবার, আর আপনি করবেন আরে কি থাইকেই যাবো, যাবো কি লেগে? তাহলে দয়া করে আবার এসো, দয়া করে আবার এসো, দয়া করে আবার এসো। তাহলে এটাও মডিফাই করতেছে, এটাও ভার্বকে কি করতেছে ভাইয়া? মডিফাই করতেছে। এই জন্য দুইটা অ্যাডভার্ব হয়ে গেছে এখানে, এটাও অ্যাডভার্ব, এটাও কি ভাইয়া? অ্যাডভার্ব। আর এটা মাঝখানে কি হয়ে গেছে? ভার্ব। এই এই জন্য একে মডিফাই করতেছে, এই জন্য একে কি করতেছে? মডিফাই করতেছে বা প্রভাবিত করতেছে। আহ, বাংলা এটা তো জাস্ট এমনি বানানো হয়েছে সহজে বোঝার জন্য। এটা সব সময় যে করতে হবে এটা জরুরি না, মানে ওই প্রশ্ন করে বের করতে হবে এটা জরুরি না। কারণ আমরা তো আসলে বিভিন্ন স্টাইল ইউজ করব, যেন একটা স্টাইলে যদি কাজ না করে আর অন্য স্টাইলে ইয়ে করা যায়। তো আপনি যদি বলেন যে কখন আসবো, সেক্ষেত্রে উত্তর আসতে পারে আবার এসো, এরকম আর কি। বা কতবার আসবো, আবার এসো, দুইবার এসো, তিনবার এসো, কাম টুয়াইস থ্রাইস, এরকম আর কি। আচ্ছা, এইটা একটা মজার ব্যাপার। এখানে দেন প্রিপোজিশন, আমরা কি এটা বলছিলাম আগে? দেখেন তো ভাই, প্রিপোজিশন, প্রিপোজিশন হওয়ার জন্য বাধ্যতামূলক হচ্ছে, আপনারা লিখে রাখেন তাহলে মনে থাকবে। প্রিপোজিশন, প্রিপোজিশন হওয়ার জন্য শর্ত হলো এরপর অবশ্যই চারটা সঙ্গী থাকতে হবে, অবশ্যই চারটা সঙ্গী থাকতে হবে, চারটা সঙ্গী থাকতে হবে। কি সেই সঙ্গী? এক নম্বর হচ্ছে ভাইয়া নাউন, দুই নম্বর হচ্ছে নাউন ফ্রেজ, তিন নম্বর হচ্ছে নাউন ক্লজ, চার নম্বর হচ্ছে প্রোনাউন। নাউন, নাউন ফ্রেজ, নাউন ক্লজ, প্রোনাউন। তবে লিখে রাখেন, সারা জীবনে সম্পদ হবে। প্রিপোজিশন, প্রিপোজিশন হওয়ার জন্য শর্ত হলো বা বাধ্যতামূলক হলো এরপরে চারটা সঙ্গী থাকতে হবে।
লিখছেন ভাইয়া? তাহলে প্রিপোজিশন প্রিপোজিশন হওয়ার জন্য বাধ্যতামূলক কি ভাইয়া? চারটা সঙ্গী কিসের থাকতে হবে বলেন? থাকতেই হবে, একটা রশি লাগান, থাকতেই হবে, থাকতেই। অর্থাৎ প্রিপোজিশন প্রিপোজিশন হওয়ার জন্য বাধ্যতামূলক হচ্ছে এরপরে সঙ্গী থাকতে হবে। যেমন ধরেন আমি বললাম ইন, অন, অ্যাবোভ, আফটার, অথবা ধরেন ইনটু। এই যে ইন, অন, অ্যাবোভ, আফটার, অথবা ধরেন বিফোর, এই যে এই ওয়ার্ডগুলো জন্মগত হবে প্রিপোজিশন, জন্মগত হবে কি বলেন তবে? প্রিপোজিশন প্রিপোজিশন হওয়ার জন্য বাধ্যতামূলক হচ্ছে প্রিপোজিশনের পরে অবশ্যই চারটা সঙ্গী থাকতে হবে। চারটা সঙ্গী কিসে থাকতে হবে বলেন? থাকতেই হবে, থাকতেই। ওকে ফাইন। নাউন বলেন, নাউন, নাউন ফ্রেজ, নাউন ক্লজ, প্রোনাউন। চারটা একসাথে থাকবে, এটা জরুরি না, যে কোনো একটা। কয়টা থাকবে? যে কোনো একটা, অর্থাৎ যে কোনো একটা থাকতেই হবে, থাকতেই হবে, থাকতেই হবে। তো এই চারটা সঙ্গীর যে কোনো একটাও যদি না থাকে তাহলে সেটা প্রিপোজিশন হবে না। কষ্ট করে একটু লিখেন প্রিয় ভাই বোন আমার, লিখেন প্রিপোজিশনের পরে সঙ্গী না থাকলে। এক নাম্বার, সঙ্গী না থাকলে, সঙ্গী না থাকলে সেটি অ্যাডভার্ব হয়ে যায়। প্রিপোজিশনের পরে সঙ্গী না থাকলে সেটি কি হয়ে যাবে ভাইয়া? অ্যাডভার্ব হয়ে যায়। 2 নম্বর লিখেন, প্রিপোজিশনের পর ফুল স্টপ থাকলে। আমি ছোট করে লিখলাম পি, পি এর পর ফুল স্টপ থাকলে, ফুল স্টপ থাকলে সেটি অ্যাডভার্ব হয়ে যায়, সেটি অ্যাডভার্ব হয়ে যায়। প্রিপোজিশনের পরে ফুল স্টপ থাকলে অ্যাডভার্ব হয়ে যায়। প্রিপোজিশনের পরে ফুল স্টপ থাকলে সেটি অ্যাডভার্ব হয়ে যায়। প্রিপোজিশনের পরে ফুল স্টপ থাকলে সেটি অ্যাডভার্ব হয়ে যায়। প্রিপোজিশনের পরে ফুল স্টপ থাকলে সেটি কি হয়ে যায়? অ্যাডভার্ব হয়ে যায়। তারপরে কোথায়, এ তো পুরান কথাই, কখন, কেন, কিভাবে, দিয়ে উত্তর পেলে। কোথায়, কখন, কেন, কিভাবে দিয়ে প্রশ্ন করে উত্তর পেলে সেটি অ্যাডভার্ব হয়ে যায়। তাহলে প্রিপোজিশনের পরে সঙ্গী না থাকলে সেটি অ্যাডভার্ব হয়ে যায়, প্রিপোজিশনের পরে ফুল স্টপ থাকলে সেটি অ্যাডভার্ব হয়ে যায়, এবং কোথায়, কখন, কেন, কিভাবে দিয়ে প্রশ্ন করে উত্তর পেলে সেটি অ্যাডভার্ব হয়ে যায়। তাই লিখছেন সবাই? খুব মনোযোগ প্লিজ। এবার দেখেন, তাহলে আমরা যে কথাগুলো বললাম, আমাদের আজকের ক্লাসটা শুধু ধন্য এই জায়গাটুকুর জন্য। আলহামদুলিল্লাহ বলেন। বেশ বিরাট একটা অংশ আমরা এখন এই এই জায়গাটা থেকে শিখবো। আমি আবার একটু রিপিট করছি, মনোযোগ প্লিজ। প্রিপোজিশন হওয়ার জন্য বাধ্যতামূলক হচ্ছে এরপর অবশ্যই চারটা সঙ্গী থাকতে হবে। গুড, মাশাআল্লাহ। প্রিপোজিশনের পরে যদি কোনো কারণে সঙ্গী না থাকে, মানে ধরেন নাউন নাই, নাউন ফ্রেজও নাই, নাউন ক্লজও নাই, প্রোনাউনও নাই, তো প্রিপোজিশনের পরে যদি সঙ্গী না থাকে তাহলে সেটি অ্যাডভার্ব হয়ে যায়। প্রিপোজিশনের পরে যদি ফুল স্টপ থাকে তাহলে সেই প্রিপোজিশনটি অ্যাডভার্ব হয়ে যায়, এবং কোথায়, কখন, কেন, কিভাবে যে প্রশ্ন করলে যদি উত্তর পাওয়া যায় তাহলেও সেটি অ্যাডভার্ব হয়ে। আমরা কি লিখছি ভাইয়া? যাদের লিখা হয়েছে কষ্ট করে লিখা ডান লিখেন দ্রুত, লিখা ডান, লিখা ডান, কমেন্টে ডান। এই তো গুড, ডান, লিখা ডান, লিখা ডান দ্রুত। এবার খেয়াল করে দেখেন, আমি একটু উদাহরণ দিয়ে দিচ্ছি, তাহলে জীবনে কোনোদিন আর ভুল হবে না। এবার দেখেন, মনোযোগ দেখেন, পরীক্ষায় কেমনে প্রশ্ন বানায়। পরীক্ষা একবার আসছিল ভাইয়া কাম ইন, কি ভাইয়া? কাম ইন। তো যখন এই প্রশ্ন আসছে ধুমায়া বলাবেন আনসার করছে পিপ 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 পিপ, প্রিপোজিশন কি আনসার করছে? কিন্তু আমরা জানি এটা প্রিপোজিশন কেন। বলেন, বলেন সঙ্গী নাই, সবাই বলেন সঙ্গী নাই, ফুল স্টপ আছে। আবার বলেন সঙ্গী নাই, ফুল স্টপ আছে, সঙ্গী নাই, ফুল স্টপ আছে, সঙ্গী নাই। তাহলে এটা কি হয়ে গেছে ভাই এখানে? যদিও দুনিয়ার সবাই বলে প্রিপোজিশন, কিন্তু আমরা বলবো এটা প্রিপোজিশন না। এটা প্রিপোজিশন ছিল একটু আগে, কিন্তু এখন আর প্রিপোজিশন না। কারণ এখন সে নিজে দাবি করতেছে আমি শরীফা। আমি কি ভাইয়া? কেন আমার টিপ দেখো না? ও সরি, এখানে না, কম্পার ট্রিপ তো এখানে। তাহলে ফুল স্টপ আছে, সঙ্গী নাই। তাহলে সঙ্গী নাই থাকলে ফুল স্টপ থাকলে সেটা কি হয়? অ্যাডভার্ব হয়ে। এমন একটা না পাগলা, শোনেন না, একটা মজার ব্যাপার বলি। শুধুই কি এই ইনের পরে ফুল স্টপ থাকলে বা সঙ্গী না থাকলে অ্যাডভার্ব হয়ে যাবে না পৃথিবীর সব প্রিপোজিশন? আলহামদুলিল্লাহ বলেন।
পৃথিবীর সব প্রিপোজিশন পড়া শেষ। পৃথিবীর সব প্রিপোজিশন পড়া অর্থাৎ পৃথিবীর যে কোনো প্রিপোজিশনের পরে যদি সঙ্গী না থাকে এবং ফুল স্টপ থাকে তাহলে সেটা কি হয়ে যাবে? অ্যাডভার্ব হয়ে যাবে। আমি উদাহরণ দিয়ে দেখে, আরো কোনো সমস্যা নেই। যেমন ধরেন একবার পরীক্ষা আসছে দা হেভেন্স, HEAVEN, হেভেন্স আর অ্যাবভ। দা হেভেন্স আর কি ভাইয়া? অ্যাবভ। সেই অ্যাবভ শব্দটা জন্মগত হবে কি একটা ভাইয়া? কিন্তু এখানে সে প্রিপোজিশন না। কেন বলেন? সঙ্গী নাই, পুলিশ হচ্ছে। সবাই বলেন সঙ্গী নাই, আবার সবাই বলেন সঙ্গী নাই, আবার সঙ্গী নাই। তাহলে অ্যাবভ কি হয়ে গেছে এখানে ভাইয়া? অ্যাডভার্ব হয়ে গেছে। তাহলে সঙ্গী নাই ফুল স্টপ আছে, দুইটা মিলছে, আরেকটা মিলবে। আমরা বলছিলাম কোথায়, কখন, কেন, কিভাবে দিয়ে প্রশ্ন করলে উত্তর পেলে সেটা অ্যাডভার্ব হয়ে। আপনি যদি প্রশ্ন করেন হেভেন্স আর অ্যাবভ মানে স্বর্গ উপরে, অ্যাবভ মানে উপরে। আমি যদি প্রশ্ন করি ভাই স্বর্গ কোথায়, বলেন উপরে। স্বর্গ কোথায়? আবার স্বর্গ কোথায়? স্বর্গ কোথায়? তাহলে কোথায় দিয়ে প্রশ্ন করলে উত্তর পাওয়া? তাহলে তিনটা মিলছে না? মিলে নাই। সঙ্গী নাই, ফুল স্টপ আছে, এবং কোথায় দিয়ে প্রশ্ন করলে উত্তর পাওয়া যায়। এই টাইপের আপনি যত বলেন সব মিলবে। খেয়াল করে দেখেন, মজার ব্যাপার হচ্ছে আমরা চাইলে মুহূর্তের মধ্যে এটাকে আবার প্রিপোজিশন বানাইতে পারবো। খুব মনোযোগ প্লিজ। আমরা চাইলে মুহূর্তের মধ্যে এদেরকে আবার প্রিপোজিশন বানাইতে পারবো। এদেরকে কি বানাইতে পারবো? অর্থাৎ যে দেখেন কাম ইন, আর এখানে ছিল বা দ্য হেভেন্স আর অ্যাবভ, এই প্রিপোজিশন গুলো অ্যাডভার্ব হয়ে গেছে। কি হয়ে গেছে? আমরা চাইলে এগুলোকে আবার প্রিপোজিশন বানাইতে পারবো। তো প্রিপোজিশন বানাইতে হলে কি করতে হবে বলেন? বিয়ে দিতে হবে। কি করতে হবে? 26 তারিখে যাইতে হবে ঢাকা ভার্সিটিতে। এই দেখেন, খেয়াল করে দেখেন, আমি যদি বলি কামিন মাই রুম, কামিন কি ভাইয়া? মাই রুম। কামিন কি ভাইয়া? তাহলে মাই রুম, রুম হচ্ছে নাউন, মাই হচ্ছে পজিটিভ অ্যাডজেক্টিভ, মাই রুম পজিটিভ অ্যাডজেক্টিভ প্লাস নাউন মিলে একটা ফ্রেজ হয়। কি হয়? এবং এই ফ্রেজের নাম নাউন ফ্রেজ। কোন ফ্রেজ? এখন এটা কি হয়ে গেছে? প্রিপোজিশনে কি হয়ে গেছে? কেন? সঙ্গী আছে। কি আছে? সঙ্গী আছে। কি আছে? সঙ্গী আছে। তাহলে এখন কি হয়ে গেছে ভাই বলেন? কামিন মাই রুম, আমার রুমে আসো। কই আসো? আমার রুমে কেন আসবে? আচ্ছা, এবার খেয়াল করে দেখেন ভাইয়া, জাস্ট আবার চাইলে মুহূর্তের মধ্যে এটা আমরা অ্যাডভার্ব বানাই ফেলতে পারবো। কি বানাই ফেলতে পারবো? হিসাব ক্লিয়ার? তাহলে ভাই সঙ্গী থাকলে প্রিপোজিশন, আর সঙ্গী না থাকলে কি হয়ে যাবে? দেখেন আমরা চাইলে মুহূর্তের মধ্যে এটাকে আবার প্রিপোজিশন বানাইতে পারবো। আমি যদি বলি দ্য হেভেন্স আর অ্যাবভ দ্য স্কাই, স্বর্গ আসমানের উপরে। কোথায়? আসমানের উপরে। তো এটা হচ্ছে আর্টিকেল, এটা হচ্ছে নাউন। আর্টিকেল প্লাস নাউন মিলে একটা ফ্রেজ হয়, এবং এই ফ্রেজের নাম নাউন ফ্রেজ। তাহলে সঙ্গী আছে না নাই? তাহলে এখন কি হয়ে গেছে? প্রিপোজিশন। আবার চাইলে আমরা এটাকে অ্যাডভার্ব বানাই ফেলতে পারবো। জাস্ট সঙ্গী কেটে দিয়ে একটা কি দিয়ে দিব? কি হয়ে গেছে এখন বলেন? অ্যাডভার্ব। তাহলে আবার সঙ্গী না থাকলে কি হয়ে যায় বলেন? অ্যাডভার্ব। আর সঙ্গী দিলেই প্রিপোজিশন। সঙ্গী দিলেই তো বলেন আমরা প্রিপোজিশন না অ্যাডভার্ব? এটা আমি কি শুনলাম এতদিন পরে? না, একটা ক্লাসে খুলনায় আর কি, ওরা অনেক আবেগ আপ্লুত হয়ে গিয়েছিল এবং আবেগে ওরা কেন্দ্রে দিয়েছে, এবং হাউন আঙ্কেলের সাথে ওদের সম্ভবত দেখা হয়েছে। তা আমি বললাম আপনারা প্রিপোজিশন না অ্যাডভার্ব? তারা সবাই আমরা প্রিপোজিশন। আমি করলাম কি রে, সারা বাংলাদেশে এত ক্লাস নেই, কোথাও তো কেউ স্বীকার করে না প্রিপোজিশন যে সঙ্গী আছে, কেউ স্বীকার করে বলেন? ওরা অকপটে সব বলে দিয়েছে, মানে আবেগে কেন্দ্রে দিয়েছে, খেয়াল করে না আর কি, বলে দিয়েছে সব সত্য কথা। স্যার আমরা প্রিপোজিশন। তাহলে নিশ্চিত একজনের 4টা করে সঙ্গী। ওই যে আমি তো বলি না, রাডার বলে, আমি তো বলতে চাই না, রাডার বলে মিনিমাম একটা সঙ্গী, আর উপরে কয়টা? পোলাপান এত সাহসী, খোলার পোলা অনেক সাহসী আসলে। যাই হোক, হিসাব বরাবর বুঝছেন তো মোটামুটি। আরো উদাহরণ দেখে ভাইয়া, এই দেখেন, এই বিফোর জন্ম হতে হবে একটা, কি বলেন তো ভাইয়া? তাহলে এখন কি হয়ে গেছে বলেন? কেন? সঙ্গী নাই, সঙ্গী নাই, সঙ্গী নাই। তাহলে কি হয়ে গেছে এটা? আমি কি একবার বলতে চাই নাকি রাডারে ধরা পড়ছে? আমরা তো একবার বলতে চাই না, রাডারে ধরা পড়ছে। কোথায়? তাহলে এই শুধু কি বিফোর আফটার অন এমন না, পৃথিবীর সব প্রিপোজিশন, পৃথিবীর সব প্রিপোজিশনের পরে সঙ্গী না থাকলে অ্যাডভার্ব হয়ে মনে থাকবে ইনশাআল্লাহ। তাহলে সব প্রিপোজিশন পড়া শেষ। আবার চাইলে আমরা প্রিপোজিশন বানাইতে পারি, প্রিপোজিশন চাইলে আমরা সঙ্গী দিলেই হয়ে যাবে ইনশাআল্লাহ। জাগা সামনের দিকে আজ্ঞা। তাহলে যত তথ্য করতে হবে ডাবল কম্পারেটিভ হইলে এই যে দা গ্রেটার দা ডিমান্ড দা হায়ার দা প্রাইস, তাহলে এটাও অ্যাডভার্ব, এটাও কি ভাইয়া? তাহলে যত তথ্য বুঝাইলে ওই এগুলো অ্যাডভার্ব হয়, মোর অথবা গ্রেটার, স্মলার, এগুলো অ্যাডভার্ব হয়। সাবজেক্ট এবং মেইন ভার্বের মাঝখানে সাধারণত অ্যাডভার্ব বসে। কি বসে ভাইয়া? তাহলে এটা হচ্ছে ভার্ব, লাইক হচ্ছে ভার্ব, আর ভার্বকে মডিফাই করতে পারে কি ভাইয়া? জন্য সাবজেক্ট এবং ভার্বের মাঝখানে সাধারণত অ্যাডভার্ব বসে। আই অলওয়েজ ডু, আই নেভার ডু, আই সামটাইমস ডু, আই রেয়ারলি ডু, আই বেয়ারলি ডু, আই সেলডম ডু। এই যে ডু এবং সাবজেক্ট, এই মাঝখানের যে ওয়ার্ডস গুলো, এগুলো কি ভাইয়া? এখানে দেওয়া আছে, আমি দেখাই আপনাদেরকে। এই যে এই ওয়ার্ড গুলো অ্যাডভার্ব হিসেবে বসে, যে অলওয়েজ, অফটেন, আমরা পড়াইছিলাম না একটু আগে, অফটেন অ্যাডভার্ব, ওই যে অ্যাডজেক্টিভের সময়। তাহলে অলওয়েজ, অফটেন, অলমোস্ট, জাস্ট, কোয়াইট, অলসো, অনলি, ইউজুয়ালি, জেনারেলি, প্রবাবলি, অকেশনালি, নেভার, এভার, রেয়ারলি, হার্ডলি, স্কার্সলি, ইয়েট, স্টিল, এই ওয়ার্ডগুলো সাধারণত অ্যাডভার্ব হিসেবে কাজ করে। কি হিসেবে বলেন তো ভাইয়া? অ্যাডভার্ব হিসেবে কাজ করে। স্যারের ক্লাস এই কারণে ভালো লাগে, একটা টপিক নিলে সকল টপিক শেষ হয়ে যায়। তাই? এ ভাই সাব, এই ইয়া হইলে সমস্যা হবে, যে ক্লাস ব্লক দিয়ে দিবে রে। আচ্ছা, তারপরে খেয়াল করে দেখেন ভাইয়া,
খুব মনোযোগ প্লিজ। এই দেখেন তো ভাইয়া, আই অলওয়েজ রিমেম্বার, আই হার্ডলি গো। তাহলে এই যে সাবজেক্ট এবং ভার্বের মাঝখানে আছে, এটা কি হয়ে গেছে ভাইয়া? এই সাবজেক্ট এবং ভার্বের মাঝখানে আছে, কি হয়ে গেছে? কারণ ভার্বকে মডিফাই করতে পারে একমাত্র ক্ষমতা অ্যাডভার্বের। অ্যাডভার্ব ছাড়া আর কারো ক্ষমতা নাই যে ভার্বকে মডিফাই করতে পারে। তাহলে দেখেন দোজ কার, এই যে দেখছেন, এই যে আবার দুইটা ভার্বের মাঝখানেও কি বসে, দেখেন অক্সিলারি ভার্ব এবং মেইন ভার্ব, এই দুইটা ভার্বের মাঝখানেও কি বসে ভাইয়া? সরি, অ্যাডভার্ব বসে। কি বসে? অ্যাডভার্ব বসে। তাহলে জাস্ট মানে কি জানো ভাইয়া? জাস্ট মানে কি জানো ভাইয়া? আমি যদি বলি ভাই কখন অ্যাক্সিডেন্টটা হয়েছে, ভাই বিশ্বাস করেন এই জাস্ট আমার সামনে একটু আগে হয়েছে, এই মাত্র হয়েছে। তাহলে জাস্ট মানে এই মাত্র, কখন দিয়ে প্রশ্ন করলে উত্তর পাওয়া যায়। তাহলে অ্যাডভার্ব হয়ে গেছে। কি হয়ে গেছে ভাইয়া? কখন অ্যাক্সিডেন্ট হয়েছে? জাস্ট। কখন হয়েছে? কখন চুরি হয়েছে? জাস্ট একটু আগে। তাহলে কখন দিয়ে প্রশ্ন করলে একবার পাওয়া যায়। তাহলে অক্সিলারি ভার্ব এবং মেইন ভার্বের মাঝখানেও বসতে পারে কে ভাইয়া? অ্যাডভার্ব। এগুলো একটু মনে রাখেন, তাহলে দেখবেন হবে ইনশাআল্লাহ। তাহলে খেয়াল করে দেখেন, হি ওয়াজ কনসার্ন, সে ছিল চিন্তিত, এটা অ্যাডজেক্টিভ। এটা কি ভাইয়া? অ্যাডজেক্টিভ। আর অ্যাডজেক্টিভের আগে বসতে পারে অ্যাডভার্ব, অথবা এলওয়াই আছে অ্যাডভার্ব, যেমনি চিন্তা করেন মিলে যাবে। তাহলে এটা হচ্ছে অ্যাডজেক্টিভ, অ্যাডজেক্টিভের আগে কি ভাইয়া? অ্যাডভার্ব, আবার এলওয়াই আছে অ্যাডভার্ব। তারপরে অ্যাবাউট কি হয়ে গেল ভাইয়া? বলেন পিপ 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 পিপ, প্রিপজিশন, তো সময় লাগে। এটা কি ভাইয়া? এটা কি ভাইয়া? এটা দুইটা মিলে একটা কি হয়ে গেছে? ফ্রেজ হয়ে গেছে। এটার নাম কি ভাইয়া? সঙ্গী আছে না নাই? আছে। এটা কি হয়ে গেছে? বিশ্বাস করেন, আপনি আজকে বাসায় গিয়ে 1 লাখ প্রিপজিশন দেখবেন। কয় লাখ? সবগুলা শেষে দেখবেন সঙ্গী আছে। ও সরি সরি, মানে দেখেন যা পারেন। এ ভাইয়া শোনেন না, যত প্রিপজিশন দেখবেন দেখবেন সবগুলা শেষে কি আছে ভাইয়া? সঙ্গী আছে। সবগুলা শেষে কি আছে? দেখেন আমি দেখি সামনে আর পাই কিনা, প্রিপজিশন পাইলে দেখাবো, দেখবেন প্রত্যেকটার পরে দেখবেন সঙ্গী আছে। তাহলে রেডি, আচ্ছা রেডি, এই যে রেডি, এটা অ্যাডজেক্টিভ। এই অ্যাডজেক্টিভটাকে আমরা যদি অ্যাডভার্ব বানাইতে চাই, তাহলে রেডি হয়ে যাবে রেডিলি, হেভি হয়ে যাবে হেভিলি, তাহলে ওয়াইজ হয়ে যাবে, ক্লেভার হয়ে যাবে ক্লেভারলি। পরীক্ষা আসছিল কুইকলি কোন পার্টস অফ স্পিচ বলেন? অ্যাডভার্ব। কুইকলি কি ভাইয়া? অ্যাডভার্ব। কেন? ওই যে কুইক থেকে কুইকলি, কুইক হচ্ছে অ্যাডজেক্টিভ, আর অ্যাডজেক্টিভের সাথে অ্যালয় যুক্ত হলে সেটা কি হয়? অ্যাডভার্ব হয়ে যায়। ও এটা 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 তো আমরা আগেও পড়ছি যে সাধারণত সব ওয়ার্ডের শেষে অ্যালয় থাকলেও, মানে সব অ্যাডভার্বের শেষে অ্যালয় থাকলেও কিছু অ্যাডভার্ব আছে যাদের সাথে অ্যালয় থাকে। হার্ড, তারপরে হার্ড, হার্ড, ফাস্ট, লেট, লাইফ। তাহলে সে তার জীবনে কিছুটা দেরিতে লিখতে এবং পড়তে শিখছে। আমি যদি প্রশ্ন করি কখন শিখছে, বলেন দেরিতে। কখন ভাইয়া? আবার বলেন কখন ভাইয়া? তাহলে লেট এখানে অ্যাডভার্ব হয়ে গেছে। কি হয়ে গেছে? কি হয়ে গেছে ভাইয়া? অ্যাডভার্ব হয়ে গেছে। এই যে চান্দু পেয়ে গেছে, এটা কি বলেন তো ভাইয়া? বলেন পিপ 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 পিপ। কেমনে প্রিপোজিশন পরে শস্য সঙ্গী আছে? বলেন কি আছে ভাইয়া? দেখেন সত্যি না মিথ্যা? দেখেন এটা হচ্ছে পসেসিভ অ্যাডজেক্টিভ, এটা হচ্ছে ভাইয়া নাউন, দুইটা মিলে একটা ফ্রেজ হয় এবং এই ফ্রেজের নাম নাউন ফ্রেজ। ক্লিয়ার ইনশাআল্লাহ? তাহলে পৃথিবীতে যত প্রিপোজিশন আছে সবগুলো পরে দেখবেন সঙ্গী আছে। দেখেন আরো দেখে আপনাদেরকে, এখানে যত দূর যাবেন দেখবেন যত প্রিপোজিশন আছে, যত প্রিপোজিশন আছে সবগুলো পরে দেখবেন সঙ্গী আছে। সামনে যাই আরো দেখি কোথায় আছে। ওই যে দেখেন ভাই ইন, এ দেখেন সঙ্গী আছে। যতগুলো আছে পৃথিবীতে দেখেন সবগুলো সাথে দেখবেন সঙ্গী থাকবে। এখানে আছে দেখেন তো, এই যে অফ পেট্রোল, তাহলে পেট্রোল বলেন নাউন, পেট্রোল সঙ্গী আছে। আরো দেখেন ইন সঙ্গী আছে, এটা নাম নাউন ফ্রেজ। আর্টিকেল অ্যাডজেক্টিভ নাউন, আর্টিকেল অ্যাডজেক্টিভ নাউন। সঙ্গী আছে না নাই? প্রত্যেকটা সাথে দেখবেন সঙ্গী আছে। এই যে দেখেন ইন দা ক্লাস, তাহলে দা ক্লাস আর্টিকেল প্লাস নাউন, নাউন ফ্রেজ। কোন ফ্রেজ? বেশিরভাগ সময় নাউন ফ্রেজ থাকে না সঙ্গী হিসেবে? বেশিরভাগ সময় ওই তো যতদূর যান দেখবেন সেম জিনিস মিলে যাবে মিলে যাবে মিলে যাবে। এই যে দেখেন অ্যাট, এটা প্রিপোজিশন, এরপরে দেখেন সঙ্গী আছে না নাই? যেদিকে তাকান সঙ্গী আছে না নাই? শুধু আমাদেরই নাই। আচ্ছা যাই হোক, তো যাই হোক অ্যাডজেক্টিভ এবং অ্যাডভার্ব থেকে এগুলোই হচ্ছে ইম্পর্টেন্ট এবং এগুলি পরীক্ষা আসে। আশা করি আজকের পর থেকে এখান থেকে যতটুকু বললাম এটুকু থেকে প্রশ্ন আসা পারবো তো ইনশাল্লাহ? ইনশাল্লাহ পারবো। এবং মজার পর হচ্ছে আপনারা শুধু মনে রাখেন যে অ্যাডজেক্টিভের সাথে নাউনের সম্পর্ক, অ্যাডজেক্টিভের সাথে কার ভাইয়া? নাউন বা প্রনাউনের সম্পর্ক। আর অ্যাডভার্বের সাথে কার সম্পর্ক? এক্স্যাক্টলি, অ্যাডভার্বের সাথে নাউন প্রনাউন ছাড়া পৃথিবীর সবার সাথেই সম্পর্ক। তবে সে বেশি ভাব মারায় অ্যাডজেক্টিভের সাথে, অ্যাডভার্ব বেশি ভাব মারায় ভার্ব এবং অ্যাডভার্বের সাথে, ভার্ব এবং অ্যাডভার্বের সাথে। এবং একটা ছোট্ট বিষয় বলে রাখি, পাশাপাশি কিন্তু দুইটা অ্যাডভার্ব বসতে পারে, পাশাপাশি দুইটা অ্যাডভার্ব কি ভাইয়া? বসতে পারে। দেখেন ভাই একটু দেখাই দিই, যেমন ধরেন হি ওয়ার্কস,
হি ওয়ার্কস স্লোলি, হি ওয়ার্কস কি ভাইয়া, স্লোলি। তাহলে আমি চাইলেই কিন্তু বলতে পারবো হি ওয়ার্কস ভেরি স্লোলি। তাহলে স্লোলি শব্দটা অ্যাডভার্ব, স্লোলি কি ভাইয়া, আবার এই ভেরি শব্দটা কি ভাইয়া, এতদিন মুখে শুনছি, আজকে প্রমাণ দেখলাম অ্যাডভার্ব অ্যাডভার্বকে মডিফাই করতে পারে, অ্যাডভার্ব অ্যাডভার্বকে মডিফাই করতে। তাহলে হি ওয়ার্কস স্লোলি, সে কিভাবে হাঁটে, আস্তে হাঁটে। হি ওয়ার্কস ভেরি স্লোলি, সে কিভাবে হাঁটে, খুবই আস্তে হাঁটে। কিভাবে হাঁটে? তাহলে অ্যাডভার্ব অ্যাডভার্বকে মডিফাই করতে পারে এবং পাশাপাশি দুইটা অ্যাডভার্ব বসতে পারে, কখনো সুযোগ পাইলে তিনটাও বসে। তো এটা নিয়ে কোনো সমস্যা। তা আপনাদের যেটা কাজ ভাইয়া, বাসায় একটু প্র্যাকটিস করবেন, দেখবেন যে এই টাইপের যত প্রশ্ন আসুক, একটা বেল্লাল, একটা কথা মনে রাখবেন, সরকারি চাকরি যার, সুন্দরী বউ তার। 26 তারিখ আসবো ইনশাল্লাহ। এটা কি হবে? এগুলো কি, এরা কারা, কোথা থেকে এলো এরা, কি দুষ্টু পোলা। হ্যাঁ, আরে পাগলারা। আচ্ছা ঠিক আছে, ইনশাল্লাহ পড়াশোনা করতে হবে, সুন্দরী বান আর বান্দরী বান। ঠিক আছে, বাসায় একটু প্র্যাকটিস করেন, তাহলে ব্যাপারগুলো ক্লিয়ার হয়ে যাবে ইনশাআল্লাহ। বিদায়। কে দেয়? ওনারা দেয় পরীক্ষায়। আমরা যে উদাহরণগুলো দিচ্ছি এগুলো কি পাঠাইছি না পরীক্ষায় আসছে? দেখেন তো প্রত্যেকটা রেফারেন্স আছে কিনা, যতগুলো পড়াইছি, যতগুলো যতগুলো পড়াইছি রেফারেন্স আছে না, দেখেন তো ভাই। মানে কি ওখানে এখানে ওনারা মানে এমন প্রশ্ন না, এমন তো মানে প্রশ্ন জীবনে কোনোদিন আসবে না, বলে দেবো না।